আজ আমাদের হাওড়া জেলার বিশেষ আনন্দের দিন। পরমদয়াল শ্রী ঠাকুর আজ এই 26শে জুলাই গঙ্গার পার্শ্ববর্তী অ্যাটর্নি অসীম দত্তের বাগান বাড়িতে এসেছিলেন। সেই পরমদয়ালের আশাকে কেন্দ্র করে তার সেই স্মৃতি হাওড়াবাসীর কাছে আজকের দিনটা ভীষণ আনন্দ দেয়। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদা এর নামকরণ করেছেন হাওড়া জেলা আগমনী স্মৃতি উৎসব। পরমদয়াল শ্রী ঠাকুর তার চিকিৎসা দিয়ে তার জীবন শুরু করেছিলেন। আজ সারা দিনব্যাপী এই ভার্চুয়াল উৎসব হচ্ছে। তার এখন আমাদের সারা ভারতবর্ষের স্বনামধন্য চিকিৎসকরা আছেন আমাদের মধ্যে উপস্থিত। আমরা তাদের কাছ থেকে তাদের মূল্যবান কথাবার্তা শুনব। শুরু হচ্ছে চিকিৎসক সম্মেলন। এই সম্মেলনের সর্বপ্রথমেই আমি আমাদের হাওড়া জেলারই এক মা ডক্টর কৌশালী চ্যাটার্জিকে উদ্বোধনী সঙ্গীত মাধ্যম দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হচ্ছে। ডক্টর কৌশালী চ্যাটার্জি, জয়গুরু। be
পরিশ্রান্ত রে জীবন ভরা কলুষ বেদনায় এবার তোরে আর কে ডরায় জীবন ভরা কলুষ বেদনায় এবার তোরে আর কে ডরায় মরণ দেখে ভয় বুকে পায় ওরে মরণ দেখে ভয় বুকে পায় অভয় পানে শরণ লাভে যে তোরা পথভ্রান্ত পরিশ্রান্ত রে সবার লাগে হেথা আছে ঠাই নাই 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 ভয় রে পথভ্রান্ত পরিশ্রান্ত রে তোরা পথভ্রান্ত পরিশ্রান্ত রে তোরা পথভ্রান্ত পরিশ্রান্ত রে। এতক্ষণ আমরা ডক্টর পৌশালী মায়ের একটি সুন্দর সঙ্গীত শুনলাম। আমি হাওড়া জেলার তরফ থেকে ডক্টর পৌশালী মাকে আনন্দিত জয়গুরু জানাই। এবারে চিকিৎসক সম্মেলনের সর্বপ্রথমে যিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমাদের খুব একান্ত আপন মানুষ ডক্টর সদাপ্রিয় বোস, কলকাতা। তিনি আমাদের কাছে ঠাকুর এবং ঠাকুরের স্বাস্থ্য সচেতনের উপরে মনোগ্র আলোচনা করে শোনাবেন। ডক্টর সদাপ্রিয় বোস। वंदे लोकतिलकं शाश्वतवार्ताविभूषणम् अमरकृत्योत्सारणं प्रबुद्धं लोकजीवनं प्रणयप्रमत्तजागदीपनं वन्दे जीवनजीवनं सत्पुरुषं ब्रह्ममार्गप्रदर्शकं प्रेमभक्तिविनायकं शान्तिस्वस्तिं विधायकं आचार्यप्रवर्तनोमि। বিশ্বকল্যাণের মূর্ত প্রতীক পরম প্রেমময় পরম দয়াল শিশু ঠাকুরের শ্রীপাদপদ্মে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানাই। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরমারাধ্য শ্রী পিতৃদেব, আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা ও ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ ঘনিষ্ঠ প্রণাম জানাই। আজকের এই অনলাইন সৎসঙ্গ তথা ভার্চুয়াল উৎসবে এবং মেডিকেল কনফারেন্সে যে সমস্ত দাদারা ও মায়েরা যোগদান করেছেন তাদের প্রতি প্রত্যেককে আমার সশ্রদ্ধরা ভক্তি বিনম্র জয়গুরু এবং আন্তরিক শুভকামনা জানাই। গুরুজনদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। পরম দয়াল শ্রী ঠাকুর নকুলচন্দ্রের হাওড়া জেলা ঘুষুড়িতে অ্যাটর্নি অসীম দত্তের ব্যবস্থাপনায় একটি বিশেষ ধরনের বাগান বাড়িতে আগমন এবং প্রায় 2.5 মাস সেখানে অতিবাহিত করার যে পুণ্য স্মৃতি, সেই স্মৃতিকে কেন্দ্র করে শ্রী ঠাকুরের শুভাগমন স্মরণ উৎসব ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছরই হাওড়া জেলার বেলুড়ের সংলগ্ন ঘুষুড়ি অঞ্চলে এই উৎসব উদযাপিত হয়। বেশ কয়েকবার সেই উৎসবে যোগদান করার, সেখানকার চিকিৎসক সম্মেলন, সেখানকার স্বাস্থ্য যে শিবির, সেখানে যোগদান করার সুবর্ণ সুযোগ আমি পেয়েছি এবং হাওড়ার বহু বিশিষ্ট কর্মীর সঙ্গে মেলামেশা করার যে সুযোগ এই উৎসব আমাদের করে দিয়েছে। এবং যে বাড়িতে এসেছে ঠাকুরের
অবস্থান এবং পদার্পণ হয়েছিল সেই গৃহ দর্শন করারও সুযোগ আমরা পেয়েছি। পরম দয়াল শ্রী ঠাকুর এই হাওড়ায় এই সময় আসার আগেও কলকাতায় তিনি বহুবার এসেছেন, অবস্থান করেছেন। এই কথা আমরা সকলেই জানি যারা তার দিব্য জীবন সম্বন্ধে অবহিত। শ্রী ঠাকুর 1888 সালে পাবনা জেলার হেমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করলেও 1906 সালে কলকাতায় এসেছিলেন তার মাতৃ আদেশে ডাক্তারি পড়াশোনা করার জন্য। এখন যেখানে অমরধাম তারই সন্নিকটে তিনি একটি কয়লার গুদামে থেকেছিলেন সেই সময়, এবং বউবাজার অঞ্চলের যে ন্যাশনাল মেডিকেল স্কুল ছিল শরৎ মল্লিকের প্রতিষ্ঠিত, সেই ন্যাশনাল মেডিকেল স্কুলে তিনি পড়াশোনা করেছিলেন। সেই সময় বেশ কঠিন দারিদ্র্যের মধ্যে তাকে থাকতে হয়েছিল। তার পিতা একজনের কাছে কিছু টাকা পেতেন, সেখান থেকে তাকে মাসে 10 টাকা করে মাসোহারা হিসেবে পাঠানো হতো। সেই 10 টাকাও মাঝখানে বন্ধ হয়ে গেছিল এবং বেশ দারিদ্র্যের মধ্যেই তাকে পড়াশোনার কাজ চালাতে হয়েছে। তার দিব্য জীবনে দেখা গিয়েছে যে ট্রামের ভাড়া মাত্র 1 পয়সা, তাও সবসময় তার কাছে থাকতো না। ট্রাম যাত্রীদের দেখে তার মনে হতো যে এরা কত সুখী, এরা ট্রামে করে যাচ্ছে। অনেক সময় তাকে গ্রে স্ট্রিট থেকে বউবাজার বা সব ব্যবচ্ছেদের জন্য মুরারিপুকুর অঞ্চলে হেঁটেই আসা যাওয়া করতে হতো। কিন্তু সেই অবস্থাতেও মানুষের অসুস্থতা, মানুষের নানান ধরনের আদি ব্যাধি চিকিৎসার চেষ্টা তিনি চালিয়ে যেতেন। তার এক প্রতিবেশী তাকে একটা হোমিওপ্যাথিক ওষুধের বাক্স দিয়েছিলেন এবং একটা সহজ পারিবারিক হোমিওপ্যাথিক চিকিৎসার বই মহেশ ভট্টাচার্য লিখিত তাকে দিয়েছিলেন। সেই বই অধ্যয়ন করে তিনি হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে ওই কয়লা শ্রমিক এবং পাশে মিশরির কলে কর্মরত শ্রমিকদের চিকিৎসা করতেন। মূল কথা হচ্ছে যে তিনি অ্যালোপ্যাথি পড়াশোনা করেছিলেন, কিন্তু প্রধানত হোমিওপ্যাথি প্র্যাকটিস করেছিলেন এবং পরবর্তীকালে বিভিন্ন মানুষের নানান ধরনের আদি ব্যাধি রোগের নিরাময়ের জন্য তিনি আয়ুর্বেদিক অজস্র ওষুধের ফর্মুলা দিয়েছিলেন। তিনি পাবনা কুষ্টিয়ায় গিয়ে যখন চিকিৎসা বিজ্ঞান চর্চা শুরু করেন, তাঁর চিকিৎসক জীবন সম্বন্ধে লিখতে গিয়ে ঋত্বিকা আচার্য, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য পুণ্যপুটি গ্রন্থের উপক্রমণিকায় লিখেছিলেন যে আদর্শ চিকিৎসকের যা কিছু বৈশিষ্ট্য, শ্রী ঠাকুরের জ্ঞানে পাণ্ডিত্যে, তাঁর প্রত্যাশাহীন সেবায়, তার বৈজ্ঞানিক অনুসন্ধিৎসায়, সর্বোপরি তার দৈবী সহানুভূতিপূর্ণ ব্যবহারে ফুটে উঠেছিল অনির্বচনীয়ভাবে। রুগী তার সামনে এসে দাঁড়ালেই তিনি সেই রুগীর অবলোকন করে তার নিজের মনে বিভিন্ন ওষুধের নাম মনে আসতো এবং সেইভাবে তিনি চিকিৎসা করতেন এবং বহু মুমূর্ষু রোগীকে নাম জপ করার মাধ্যমে তিনি সুস্থ করেছিলেন এবং নাম চিকিৎসালয়ের ব্যবস্থা করেছিলেন। চিকিৎসা করতে গিয়ে তিনি বিশেষভাবে লক্ষ্য করেছিলেন যে মানুষের রোগ নিহিত থাকে তার মনকে সুস্থ না করতে পারলে মানুষকে দীর্ঘদিন সুস্থ রাখা যায় না, এবং শরীর এবং মনের যে এক বিশেষ সম্পর্ক তা তিনি বিশেষভাবে অনুভব করেছিলেন। তিনি বলেছিলেন, মনটা দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস, করবি ব্যাধি জয়, ইষ্টনিষ্ঠ মুগ্ধ উদ্দাম মন, অসুখ বিসুখের ধারি ধারে কম। তাই মানুষের মনের আবিলতাকে দূর করার জন্য, মানুষের মানসিক সুস্থতা আনার জন্য তিনি সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে কীর্তনের দল গড়ে তুলেছিলেন। তিনি বলেছিলেন, সঙ্গীতে হয় শ্বাসের ব্যায়াম, দেহের ব্যায়াম নাচে, ওই ব্যায়ামই সহজ ব্যায়াম, নাই কিছু ওর কাছে। এবং এই কীর্তনের মাধ্যমে তিনি পরিবেশের বহু মানুষকে উদ্বুদ্ধ করে তুলেছিলেন এবং মানুষের ভেতরে যে সত্তা বিধ্বংসী চিন্তাধারা, তাকে সত্তা সংরক্ষণী চিন্তাধারায় পর্যবসিত করতে তিনি সক্ষম হয়েছিলেন। এবং তিনি বিশেষ করে সদাচার পালন, খাদ্যাখাদ্য, সুষম আহার এর উপরে বিশেষ জোর দিয়েছিলেন। তিনি বলেন, সদাচারে বাঁচে বাড়ে, লক্ষ্মী বাঁধা তার দ্বারে, সদাচারের অত নয়, পদে পদে তার ক্ষয়। তিনি বললেন যে আমরা সুস্থ থাকার জন্য যে আচরণগুলো করি সেইগুলি হচ্ছে সদাচারের মূল কথা। তাঁর স্বাস্থ্য সদাচার গ্রন্থের প্রথমেই তিনি বলছেন যে সুস্থ থাকার আচারই সদাচার, সদাচার পালন করো, সুস্থ থাকো। তিনি বললেন, শরীর, মন এবং আত্মা এই 3 নিয়ে মানুষের জীবন। তাই সদাচারেরও 3টি অঙ্গ, শারীরিক সদাচার, মানসিক সদাচার, আধ্যাত্মিক সদাচার। শরীরটা যাতে সুস্থ থাকে, সহনপটু থাকে, রোগমুক্ত থাকে, সংক্রমণমুক্ত থাকে, তার জন্য যা যা করণীয় সেইগুলো হচ্ছে সদাচারের অঙ্গ। সহজ ছড়ার মধ্যে দিয়ে তিনি বললেন, শিকনি
ঝেড়ে ধোয় না হাত, বক্ষ ব্যাধির হয় উৎপাত ইত্যাদি সহজ ছড়ার মধ্যে দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে কী করে আমরা সংক্রমণ মুক্ত থাকতে পারি। তিনি বললেন, স্পর্শ দোষে জীবাণু ধায়, সংস্রবেতে মন, এই দেখে তুই চলিস ফিরিস, বুঝলি কি অক্ষণ। রোগ হলে তুই থাকিস দূরে, কিছুতেই তা ছড়াবি না, ছোঁয়াছুঁইতে নাকাল হবি, সাবধান ওটা চারাবি না। এখন এই যে বাড়ির থেকে বাইরে থেকে ফিরে এসে কাপড় জামা কাচার একটা বিধি হয়েছে, সকলের পালন করছেন অনেকেই, এই সম্বন্ধেও তিনি বিশেষভাবে নজর দিয়েছিলেন এবং অন্যের জামা কাপড়, অন্যের গামছা ইত্যাদি ব্যবহারের মধ্যে দিয়ে যে রোগ ব্যাধি ছড়িয়ে যেতে পারে সেই ব্যাপারে তিনি বিশেষভাবে সচেতন হয়েছিলেন। আজ এই করোনা অতিমারি বা মহামারী যা বিশ্বের প্রায় 19 কোটি মানুষকে আক্রান্ত করেছে, মৃতের সংখ্যা অনেক আগেই 40 লক্ষ ছাড়িয়ে গেছে। ভারতে আমরা দেখেছি যে প্রথম ওয়েভ এবং দ্বিতীয় ওয়েভ অলরেডি পার হয়েছে। এখনও প্রতিদিন প্রায় 38 থেকে 40 হাজার মানুষ আক্রান্ত হচ্ছে এবং মৃতের সংখ্যা এখনও প্রায় প্রতিদিন 400-500 এরকম দেখা যাচ্ছে। কিন্তু এই রোগের আসন্ন যে এক তৃতীয় ওয়েভের কথা বলা হচ্ছে, এই ওয়েভগুলোকে আমাদের যদি প্রতিহত করতে হয় তাহলে ইষ্ট নির্দিষ্ট এবং আচার্যদেব যে কথা বিশেষভাবে বলছেন সেই সদাচারের নিয়মগুলি পালন করতে হবে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এবং পরস্পরের মধ্যে দূরত্ব বজায় রাখা অর্থাৎ সোশ্যাল ডিস্ট্যান্সিং এবং তার সাথে সাথে মাস্ক এবং ফেস কভার এবং স্যানিটাইজেশন এবং হ্যান্ড হাইজিন, এইগুলি আমাদের অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। যতই কিনা এই রোগের প্রাদুর্ভাব কমে আসুক, রোগের লেখচিত্র যতই নিম্নাভিমুখী হোক না কেন, যদি তৃতীয় ঢেউকে আমাদের প্রতিহত করতে হয় তাহলে আমাদের কিন্তু এই করোনা স্বাস্থ্যবিধি আরও বেশ কিছুদিন পালন করতে হবে এবং সুযোগ সুবিধা মতন আমাদের ভ্যাকসিনেশান বা ইমিউনাইজেশনের ব্যাপারে নজর রাখতে হবে। প্রথম ডোজের পরে সময় মতো আবার দ্বিতীয় ডোজ নেওয়া। আমরা দেখতে পাচ্ছি যে যত পরিমাণ প্রতিষেধক বা টিকার যোগান দেওয়া দরকার তা এই বিশাল দেশের অধিবাসীদের ক্ষেত্রে করা সম্ভবপর হচ্ছে না সর্বক্ষেত্রে এবং যত মানুষ আগ্রহ হচ্ছেন তারা অনেকে নিচ্ছেনও না বা নিয়েও উঠতে পারছেন না, টিকা ব্যবস্থা করা যাচ্ছে না। সেই জন্য আমাদের সদাচারের নিয়ম অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে এবং পারস্পরিক দূরত্ব বজায় রাখার যে বিধি এবং জনসমাবেশ একত্রিত হওয়া, সেটা রাজনৈতিক হোক, সামাজিক হোক, ধর্মীয় হোক, সমস্ত ধরনের জনসমাবেশ আমাদের এখনও বেশ কিছুদিন এড়িয়ে চলতে হবে যদি আমরা এই সংক্রমণকে ঠেকাতে চাই এবং নিজেরা সুস্থ স্বাস্থ্য থাকতে চাই। সেই সঙ্গে খাদ্যাখাদ্যের ব্যাপারে বিশেষভাবে আমাদের নজর রাখতে হবে। ঠাকুর বললেন, সত্তাপুষে নিরামিষ আহার, সব চাইতে ভালো আমিষ আহার উত্তেজনায়, স্বাস্থ্য করেই কালো, মাছ মাংস খাসনে আর, পেঁয়াজ রসুন মাদক ছাড়। আমরা যদি শরীরকে সুস্থ সহনপটু রাখতে চাই তাহলে আমাদের খাদ্য নিয়ন্ত্রণের ব্যাপারে নজর রাখতে হবে। আমাদের খাদ্য শুধুমাত্র নিরামিষই হবে না, তা যাতে সাত্ত্বিক এবং সত্তাপোষণী হয় সেই ব্যাপারে নজর রাখতে হবে। শ্রী পিতৃদেবের কাছে বসার সুযোগ আমি যখন পেয়েছি তখন দেখেছি তিনি একটা কথা প্রায়ই বলতেন যে লঘুপাচ্য পুষ্টিকর খাদ্য চেষ্টা করবি, অল্প অল্প করে বারে বারে খাবি এবং এই সঙ্গে তিনি একটি বিষয়ের উপর বিশেষ জোর দিতেন, সেটা হচ্ছে নুন এবং মিষ্টির নিয়ন্ত্রণ। তিনি বলতেন যে বেশি দিন যদি বাঁচতে চাস নুন মিষ্টি কম করে খাস। এই নুন মিষ্টি অতিরিক্ত খাওয়ার ফলে ডায়াবেটিস এবং হাইপারটেনশন নামক দুটি ব্যাধি হয় এবং তার সংখ্যা এবং তার প্রাদুর্ভাব জনমানসে ক্রমশ বেড়ে যাচ্ছে এবং এইগুলোকেই এই করোনা অতিমারিতে কোমরবিডিটি বলে বলা হচ্ছে। এই কোমরবিডিটির প্রধান দুটি কারণই হলো হাইপারটেনশন, ডায়াবেটিস এবং তার থেকে উদ্ভূত কিডনি এবং বৃক্কের নানান ধরনের জটিলতা। এই সমস্ত জটিলতা থাকলে আমাদের করোনা বা অন্য যে কোনো ভাইরাল ইনফেকশানের জটিলতা বৃদ্ধি পায়, নানান ধরনের কমপ্লিকেশান আমরা ফেস করতে থাকি। সেই জন্য আমাদের এই নুন মিষ্টি নিয়ন্ত্রণ এবং খাদ্যের মধ্যে আমিষ আহার নিয়ন্ত্রণের ব্যাপারে নজর রাখতে হবে। প্রাণীজ যে খাদ্য তার মধ্যে প্রোটিনের সঙ্গে অবিমিশ্রভাবে মিলিত থাকে প্রাণীজ চর্বি এবং এই প্রাণীজ চর্বি আমাদের শরীরের রক্তবহা নালী, শিরা, ধমনী ইত্যাদির দেওয়ালকে পুরু করে দেয়, যাকে আমাদের পরিভাষায় বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। এবং অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে গেলে নানান ধরনের রক্ত সংবহন তন্ত্রের সমস্যা, যাকে ভ্যাসকুলার অ্যাবনর্মালিটি বলি আমরা, সেগুলি দেখা যায়। আজকে এই করোনা অতিমারিতে নানান ধরনের এই ভ্যাসকুলার অ্যাবনর্মালিটি এবং রক্ততঞ্চন বা
কোয়াগুলেশন ডিসঅর্ডার দেখা যাচ্ছে এবং তার থেকে নানান রকম জটিলতার সৃষ্টি হচ্ছে। আর একটি বিশেষ নজর যেটা রাখতে হবে সেটা হচ্ছে মাদক আসক্তি থেকে দূরে থাকা। ধূমপান এবং মদ্যপান আমাদের শরীরের নানান ধরনের ক্ষতির সৃষ্টি করে, বিশেষত ফুসফুস এবং যকৃৎ অর্থাৎ লিভার তাকে ক্ষতিগ্রস্ত করে এবং করোনা অতিমারিতে বিশেষভাবে আক্রান্ত হচ্ছে ফুসফুস, আমাদের শ্বাসনালী, ডাইজেস্টিভ ট্র্যাক্ট বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয় এই তামাক জাতীয় প্রোডাক্টের ফলে এবং ধূমপানের ফলে লাংসের ভেতরে যে অ্যালভিওলাই অর্থাৎ বায়ু প্রকোষ্ঠ আছে সেইগুলির কার্যকারিতা হ্রাস পায় এবং সেখানে নানান ধরনের ফাইব্রাস টিস্যু তৈরি হয় এবং এর ফলে আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতি বা হাইপক্সিয়া দেখা যায়। এই করোনা অতিমারিতে আমরা সাইলেন্ট হাইপক্সিয়া বলে একটি কথা বিশেষভাবে শুনতে পাচ্ছি, অর্থাৎ রক্তের মধ্যে অক্সিজেনের পরিমাণ বিশেষভাবে কমে যাচ্ছে, হয়তো আমরা আগে থেকে সেটা টের পাচ্ছি না, হঠাৎ করে সেটা একটা রেসপিরেটরি ফেলিওর নিয়ে আসছে এবং তখন পেশেন্টকে ভেন্টিলেটার বা একমো ইত্যাদি সাপোর্ট দিতে হচ্ছে। কিন্তু যদি আমরা আগে থেকে সাবধান থাকি, বিশেষ করে এই ধূমপান এবং টোবাকো প্রোডাক্ট অ্যাভয়েড করে চলতে পারি, তাহলে আমাদের কিন্তু অনেক কমপ্লিকেশান আমরা এড়াতে পারি। এখন চিকিৎসকদের পরিভাষায় একটা কথা বলা হচ্ছে যে কুইটার্স আর দ্য সারভাইভার্স, অর্থাৎ যারা আগে থেকে ধূমপান পরিত্যাগ করবেন তারা তাড়াতাড়ি এই জটিলতা থেকে রক্ষা পাবেন। এবং মদ্যপান করলে আমাদের যকৃৎ এবং অন্যান্য অনেক অর্গানের ক্ষতিগ্রস্ত হয়। দেখা যাচ্ছে যে গৃহবন্দী থাকা অবস্থায় মানুষের মধ্যে এই নেশার প্রবণতা আরও বৃদ্ধি পাচ্ছে। যখনই লকডাউনের ঘোষণা হচ্ছে তার আগেই দেখা যাচ্ছে যে বহু মানুষ একসঙ্গে গিয়ে মদের দোকানে বিশেষভাবে লাইন দিচ্ছেন। এই প্রবণতাগুলো আমাদের বিশেষভাবে নজর রাখতে হবে এবং সেই থেকে আমাদের দূরে থাকতে হবে সকলকে। আর একটা কথা হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে যে অন্যরা কী কী করছে। হয়তো আমরা দেখছি বাইরে রাস্তায় ঘাটে গিয়ে যে অনেকে মাস্ক পরছেন না, অনেকে হয়তো যেখানে সেখানে গিয়ে চা বা খাবার দাবার খাচ্ছেন, তাদের অনুকরণ করলে চলবে না। আমাদের ইষ্ট নির্দেশ এবং আচার্য নির্দেশকে মাথায় নিয়ে চলতে হবে। আচার্যদেব এই অবস্থাতেও বলেছেন যাতে আমরা 5.5 কোটি দীক্ষার ব্যাপারে সচেষ্ট হই, সেই ব্যাপারে আমাদের সচেষ্ট হয়ে জন্য যাজন মুখর হয়ে চলতে হবে। সদাচার আমরা নিজেরাও পালন করব, পরিবেশের মানুষকেও সেই ব্যাপারে উদ্বুদ্ধ করব। আজ এই বিশেষ ভার্চুয়াল উৎসবের দিনে দয়ালের শ্রীচরণেই প্রার্থনা করি, হে দয়াল, তোমার প্রতি আমাদের অস্খলিত নিষ্ঠা, প্রশ্নহীন আনুগত্য, পরিবেশের প্রতি প্রত্যেকটি মানুষের মধ্যে এমন একটা ভজন প্লাবনের সৃষ্টি করুন যে প্রত্যেকটি জীবিত সত্তাকে নিয়ে আমরা এক সুরে বলতে পারি, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। জয়গুরু। ডক্টর সদাপ্রিয় বোসকে আমরা হাওড়া জেলার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তার সুচিন্তিত বক্তব্য আমরা শুনলাম। এবারে আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন একজন স্বনামধন্য চিকিৎসক, আমাদের অত্যন্ত ভালোবাসেন, হাওড়া জেলায় অনেকবার পেয়েছি সেই স্বনামধন্য চিকিৎসক ডাক্তার রাজেশ চৌধুরী। দেখে ডক্টর রাজেশ চৌধুরী ত্রিপুরা, তার কাছ থেকে আমরা তার সুচিন্তিত বক্তব্য শুনব। ডক্টর রাজেশ চৌধুরী, ত্রিপুরা। জয়গুরু। হাওড়া জেলায় পরম দয়াল শ্রী ঠাকুরের শুভাগমন উপলক্ষে আয়োজিত এই অনলাইন উৎসবের চিকিৎসক সম্মেলনে যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু, প্রীতি ও শুভেচ্ছা। আমরা এই চিকিৎসক সম্মেলনে জড়ো হয়েছি পরম দয়াল শ্রী ঠাকুরের বেঁচে থাকার, সুস্থ থাকার বিধানগুলি নিয়ে চর্চা করতে এবং বর্তমানে যুগ সংকটে তার বাঁচাবার বিধানগুলি বিশ্বের প্রতিটি মানুষের জন্য কতটা অনস্বীকার্য সে ব্যাপারে কিছুটা আলোকপাত করতে। আমরা যারা চিকিৎসক তারা মেডিকেল কলেজে মানুষের সুস্থ থাকার বিধানগুলি নিয়ে পড়াশোনা করেছি। মানুষের বেঁচে থাকার, সুস্থ থাকার এবং রোগ থেকে মুক্ত হওয়ার বিভিন্ন উপায়গুলি নিয়ে আমরা প্রতিনিয়ত চর্চা করি, সেগুলি আমাদের পেশাগত দায়িত্ব। কিন্তু এই চিকিৎসকরা যারা মানুষকে বাঁচিয়ে রাখার, মানুষকে সুস্থ রাখার দায়িত্বে আছে, যারা সেই উপায়গুলি জানে, তারা কতটা সুস্থ আছে? পৃথিবীর এবং দেশের
বিভিন্ন গবেষণায় এবং পরিসংখ্যানে যেটা জানা যায় যে চিকিৎসকদের মধ্যে আত্মহত্যার হার সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি, মানসিক অবসাদ চিকিৎসকদের মধ্যে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি, নেশাগ্রস্ততা মাদকাসক্তি চিকিৎসকদের মধ্যে অনেকটাই বেশি, বিভিন্ন মারণ রোগের প্রাদুর্ভাব, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, ক্যান্সার, আরও অন্যান্য ব্যাধি যেগুলি মানুষের প্রাণ সংকট হয়ে দাঁড়ায় সেগুলি পরিমাণও চিকিৎসকের মধ্যে অনেক বেশি। তার কারণ সম্পর্কে বলা হচ্ছে যে চিকিৎসকদের কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে বিভিন্ন মানসিক চাপ নিয়ে কাজ করার ফলশ্রুতিতে এবং এই পেশাগত জগতে প্রতিযোগিতায় টিকে থাকার যে এক ভয়, দুশ্চিন্তা, অনিশ্চয়তা এবং তার ফলশ্রুতিতে নিজের পরিবারে, নিজের সংসারে যথাযথ সময় এবং মনোযোগ না দেওয়ার কারণ, সমস্ত কিছু মিলিয়ে চিকিৎসকদের মধ্যে মেন্টাল ডিপ্রেশন, মেন্টাল অ্যাংজাইটি অনেকটাই বেশি। তার ফলশ্রুতিতে অনেক শিক্ষার্থী ডাক্তাররা, অনেক রেসিডেন্ট ডাক্তাররা খুব অল্প বয়সে আত্মহত্যা করছে। ভারতবর্ষে এ নিয়ে অনেক গবেষণা হয়েছে, অনেক স্টাডি হয়েছে। কেন এমনটা হচ্ছে? আমরা তো সুস্থ মানুষকে কীভাবে ডিপ্রেশন থেকে বাঁচানো যায় তার জন্য আমরা ওষুধ দিই, আমরা তাদেরকে কাউন্সেলিং করি, আমরা কেন মেন্টাল ডিপ্রেশনে ভুগব? প্রকৃতপক্ষে সেটাই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন যে আইডিওলজি অর ইজম ক্যান নট ড্রাইভ এ পারসন। শুধু নীতি কথা বা বাণী কারো জীবন পরিচালিত করতে পারে না। ওই নীতি কথা, ওই বাণী, ওই আদর্শ যার মধ্যে মূর্ত হয়ে আছে, সে জীবন্ত পুরুষে সক্রিয় অনুরক্তি নিয়ে যদি আমরা না চলি, তাকে যদি আপন না করি, তার প্রতি যদি আমাদের একান্ত ভালোবাসা না থাকে, তাহলে তার কোনো কথাই, কোনো বাণী আমাদের চরিত্রে প্রভাব ফেলতে পারে না। তাই মানুষ যদি বাঁচতে চায়, বাড়তে চায়, সপারিপার্শ্বিক উন্নতিতে অধীর হতে চায়, তাহলে এই বেঁচে থাকার যে বিধানগুলি যিনি দিয়েছেন এই যুগ অনুযায়ী আবির্ভূত হয়ে সে যুগ পুরুষোত্তমকে একান্তভাবে আপন করা, সদ্দীক্ষার মাধ্যমে তার সাথে যুক্ত হওয়া একান্ত আবশ্যক। তাকে আমরা যত জীবনে মুখ্য করে চলব, ততই আমরা ভালো থাকব, সার্বিকভাবে সুস্থ থাকব। এই শুধু শারীরিকভাবে নিরোগ থাকাই সুস্থতা নয়। WHO-র বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে সুস্থ থাকা মানে শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক এই চারটি দিকে সুস্থ থাকা। শুধু শারীরিকভাবে নিরোগ বা আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কোনো বিকলাঙ্গ নেই তার মানে আমি সুস্থ নই। আমার হয়তো শারীরিকভাবে যথেষ্ট ফিট, কিন্তু আমার মেন্টাল ডিপ্রেশন, অ্যাংজাইটি এতটাই বেশি যে আমাকে মানসিক রোগের শিকার হতে হচ্ছে। তাহলে সেই শারীরিক মানসিক দুটো দিকে সুস্থ থাকা একান্ত প্রয়োজন। আবার কারো হয়তো শারীরিক মানসিক দুই দিকে সুস্থতা রয়েছে, কিন্তু সে সামাজিকভাবে ততটা সচেতন নয়। তার পারিপার্শ্বিক এবং পরিবেশ তার বেঁচে থাকার জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং নিজে সুস্থ থাকতে হলে, বেঁচে থাকতে হলে নিজের পরিবেশকে, পারিপার্শ্বিককে বাঁচিয়ে রাখাটা কতটা গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে তার সচেতনতা নেই, সে দায়িত্বশীলতা নেই, তাহলে সে সামাজিকভাবে অসুস্থ। এবং দেখা যায় পশু জগতে যদি আমরা একটু পর্যালোচনা করি, পশুদের জীবনযাত্রায় দেখা যায় তারা সামাজিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে আমাদের চেয়ে অনেকটাই বেশি সুস্থ। শারীরিক রোগ বেশিক আমাদের চেয়ে পশুদের অনেক কম হয়। তাদের মেন্টাল ডিপ্রেশন, মেন্টাল অ্যাংজাইটি, প্রতিহিংসা পরায়ণতা আমাদের চেয়ে অনেক অনেক কম। তাদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা অনেক বেশি। কোথাও একটি মিষ্টির কণা যদি পড়ে থাকে, একটি পিপিলিকা যদি দেখতে পায়, সে নিজে কখনো সেটা ভোগ করবে না, সে তার দলবলকে খবর দেবে, সবাই দল বেঁধে এসে সে মিষ্টির কণা গ্রহণ করবে। হাতিরা যখন দল বেঁধে যায়, একটি হাতি কোথাও বিপদে পড়লে সমস্ত হাতির দল তাকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়ে। এরকম পশুদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা অনেকটা বেশি পর্যবেক্ষিত হয়, কিন্তু একটি জায়গায় তারা মানুষের মতো হতে পারেনি, সেটা হলো আধ্যাত্মিক সুস্থতা।
আমি হয়তো শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে সুস্থ, সামাজিকভাবেও সুস্থ, কিন্তু আমার এই জীবনের প্রকৃত উদ্দেশ্যকে জানার কোনো প্রচেষ্টা নেই, জীবনের চরম সত্যকে জানার কোনো আগ্রহ নেই, সেই অনুশীলনে আমি রত নই, তাহলে আমি আধ্যাত্মিকভাবে অসুস্থ। আমার যতই শারীরিক, মানসিক, সামাজিক সুস্থতা থাকুক, WHO বলছে একটি মানুষের জীবনে এই 4টি দিক ব্যালেন্সড ওয়েতে রক্ষা করে চললেই সে প্রকৃতপক্ষে সুস্থ। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের এমন কোনো উপায় নেই যে উপায় সহজভাবে মেনে চললে মানুষের 4টি দিকে সহজভাবে সুস্থ থাকতে পারে। সে মূলত শারীরিক সুস্থতার বিভিন্ন রোগ বিসুখ নিয়ে চর্চা করে, সে ব্যাপারে মানুষকে সুস্থ রাখতে সাহায্য করে। কিন্তু কিভাবে চললে মানুষ তার জীবনে সপারিপার্শ্বিক এই সুস্থতার দিকে, সামগ্রিক সুস্থতার দিকে এগিয়ে চলে, সে ব্যাপারে কোথাও কোনো সুনির্দিষ্ট পন্থা উল্লেখ নেই। কিন্তু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সুস্থতার যে সংজ্ঞা দিলেন, সেই সংজ্ঞাতেই তার উপায় নির্ধারিত আছে। তিনি বলেন সুস্থ মানে সুয়ে স্থিত। সু অর্থাৎ মঙ্গল। সে মঙ্গল কোনো অ্যাবস্ট্রাক্ট বা থিওরিটিক্যাল মঙ্গল নয়, সে মঙ্গলের যিনি মূর্ত প্রতীক, সে জীবন্ত মঙ্গল, যিনি বিশ্বের প্রতি প্রত্যেকটি মানুষকে যার যার বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে ভালো রাখেন, মঙ্গলের পথে ধাবিত করেন, উন্নতিতে অধীর করেন। সেই জীবন্ত মঙ্গলকে গ্রহণ করা, তাতে কেন্দ্রায়িত হওয়া, তাকে ভালোবাসা আপন করে নেওয়া এবং তাকে জীবনে মুখ্য করে চললেই আমাদের জীবন এই 4টি দিকে সুস্থ থাকে, শারীরিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক, খুব সহজভাবে। আমরা যারা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সদ্দীক্ষায় দীক্ষিত হয়েছি, দীক্ষান্তে আমরা যে শ্রী শ্রী ঠাকুরের যে বিধানগুলি প্রাত্যহিক দৈনন্দিন জীবনে পালন করি, খুব সহজভাবে নিত্য চলনায় পালন করি, সেগুলির মধ্য দিয়ে আমরা কিন্তু ওই শারীরিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক 4টি দিকে সুস্থ আছি নিজের অজান্তে, সহজ বোধে। আমরা যারা ব্রাহ্ম মুহূর্তে উঠি নাম ধ্যান করার জন্য, ইষ্টভীতি করার জন্য, প্রার্থনা করার জন্য, এই ব্রাহ্ম মুহূর্তে ওঠাটাই, ঘুম থেকে ওঠাটাই শারীরিকভাবে সুস্থ থাকার একটা প্রধান উপায়। একটি মানুষ যে 7টা 8টা অবধি ঘুমায়, আরেকটি মানুষ যে ব্রাহ্ম মুহূর্তে উঠে, সেই ব্রাহ্ম মুহূর্তে ওঠা মানুষটি অনেক বেশি সুস্থ থাকে। আমরা ব্রাহ্ম মুহূর্তে উঠে নাম ধ্যান করি, প্রার্থনা করি, ইষ্টভীতি করি। সেই নাম ধ্যান, প্রার্থনা, ইষ্টভীতি আমাদের সমস্ত মানসিক অবসাদ, দুশ্চিন্তা, ভয়, অনিশ্চয়তা কাটিয়ে দেয়। আমরা অনেক বেশি আনন্দে থাকি, নিশ্চয়তায় থাকি, তার উপর বিশ্বাস বেড়ে যায়, তার উপর নির্ভরতা বেড়ে যায়, তাকে আপন বোধ হয়। এই যে ইষ্টভীতির মধ্য দিয়ে পরম দয়াল শ্রী ঠাকুর প্রতি আমাদের টান গজায়, তাকে আমাদের একান্ত আপনজন মনে হয়, তার শক্তিতে আমরা শক্তিমান হই, তা আমাদের সংসার জীবনের অনেক ঘাত প্রতিঘাতকে খুব সহজে পাশ কাটিয়ে যাওয়ার শক্তি দেয়। আমরা অনেকটাই ভালো থাকি, আনন্দে থাকি, এক নিরন্তর দিব্য আনন্দ আমাদের চেতন মনে সঞ্চারিত হতে থাকে। আমরা ইষ্টভীতির পর থানকুনি পাতা সেবন করি, সেটা শ্রী শ্রী ঠাকুরের বিধান, দীক্ষার সময় আমরা ঋত্বিক দাদার মাধ্যমে পেয়ে থাকি। সেই থানকুনি পাতা নিত্য সেবন করার ফলশ্রুতিতে বহু রোগ আমাদের শরীরে বাসা বাঁধতে পারে না। আয়ুর্বেদিক সায়েন্সের তথ্য অনুযায়ী যে থানকুনি পাতা প্রত্যেক দিন সেবন করলে অন্তত 20 থেকে 25টা ডিজিজ আছে যেগুলি থেকে আমরা মুক্ত থাকি। আমরা কিন্তু না জেনেই শ্রী শ্রী ঠাকুরের উপর বিশ্বাস রেখে তার কথা থানকুনি পাতা সেবন করে চলেছি। সেই থানকুনি পাতাকে আয়ুর্বেদিক সায়েন্সে বলে লংগিভিটি হার্বস, যা আমাদের আয়ু বৃদ্ধি করে। আমরা শ্রী শ্রী ঠাকুরের কথায় তাকে ভালোবেসে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম, মাদক, ধূমপান, বিভিন্ন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসগুলি বর্জন করেছি। যে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসগুলি আজকে অধিকাংশ রোগের কারণ, আমরা তার প্রতি ভালোবাসার টানে সেই সুস্থতার পথে এগিয়ে চলেছি। আজকে যে সমস্ত রোগের কারণে মানুষ বেশি মৃত্যুমুখে পতিত হয়, সে ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, ক্যান্সার, অ্যাক্সিডেন্ট, সুইসাইড, সমস্ত রোগের কারণগুলি ব্যাখ্যা করতে গিয়ে চিকিৎসা বিজ্ঞানের বলছে মূলত 3টা কারণ। একটা হলো মেন্টাল স্ট্রেস, আরেকটা হলো আমাদের ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল, আরেকটা হলো আমাদের আনহেলদি ফুড হ্যাবিট। আমরা কিন্তু সেই যার নাম ধ্যান, প্রার্থনা, ইষ্টভীতির মধ্য দিয়ে সেই মেন্টাল স্ট্রেস থেকে বহুলাংশে দূরে থাকি। মেন্টাল স্ট্রেস আমাদের মাথায় বাসা বাঁধতেই পারে না।
সে সুযোগটুকু নেই। আমরা সেই আনহেলদি ফুড হ্যাবিট থেকে অনেকটা দূরে আছি ঠাকুরকে ভালোবেসে। আমরা ঠাকুর বলেন সাত্ত্বিক আহারের কথা, সেই সাত্ত্বিক আহার আমরা গ্রহণ করছি, নিরূপ থাকছি। আমরা যারা সৎসঙ্গে যাই, সেখানে কীর্তন করি, নৃত্য করি। আমরা যারা আচার্যদের নির্দেশ মেনে ইষ্ট কাজে ব্যাপৃত থাকি, আমাদের প্রাত্যহিক জীবনে সেই শারীরিক পরিশ্রম, চিকিৎসা বিজ্ঞান যেটা বলছে অন্তত আধা ঘন্টা ফিজিক্যাল এক্সারসাইজ, সেটা খুব সহজে পালিত হয়। এভাবে আমরা শারীরিক সুস্থতার দিকে বহুলাংশে এগিয়ে আছি অন্যান্য মানুষ থেকে যারা তাকে গ্রহণ করে নেই। আমরা সামাজিকভাবে অনেকটা সচেতন হয়েছি তার দয়ায়। তিনি দয়া করে আমাদেরকে যাজন করার পদ্ধতি দিয়েছেন। যাজন মানে মানুষকে বাঁচাবার পথে এগিয়ে দেওয়া। তিনি আমাদেরকে সেই যাজনের প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষের দ্বারে দ্বারে পাঠাচ্ছেন, তাদেরকে গিয়ে জীবনের কথা বলার জন্য, বাঁচাবার কথা বলার জন্য, পরমপিতার ভালোবাসার কথা বলার জন্য। এইভাবে আমরা আমাদের বোধে তিনি জাগিয়ে দিচ্ছেন যে আমি একা বাঁচতে পারি না। তিনি আমাদের শুরুতেই বলে দিচ্ছেন অন্নে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে। তিনি আমাদের ভিতর যে ধর্মবোধ জাগিয়েছেন, সেই ধর্মের মূল কথাই হলো নিজে বাঁচা, অন্যকে বাঁচানো। আমরা সামাজিকভাবে নিজের অজান্তেই সেই সুস্থতার দিকে এগিয়ে চলেছি। আর আধ্যাত্মিক সুস্থতার কথা যদি বলি, পরম দয়াল শ্রী ঠাকুর দয়া করে তার শ্রীমুখ থেকে আমাদের জীবনের উদ্দেশ্যটা ব্যক্ত করে দিলেন। তিনি বললেন আমাদের প্রত্যেকের জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বর প্রাপ্তি। ঈশ্বর প্রাপ্তি মানে যে বনে জঙ্গলে গিয়ে তপস্যা করা, আর সেখানে স্বয়ং নারায়ণ শঙ্খচক্র গদাপদ্ম নিয়ে আবির্ভূত হবেন আমাকে 3টে বর দেওয়ার জন্য, এই ঈশ্বর প্রাপ্তি নয়। তিনি খুব সহজ করে বললেন ঈশ্বর প্রাপ্তি মানে যে যে বৈশিষ্ট্য নিয়ে ঈশ্বর হয়ে উঠেছেন, সে ধারণ পালন সম্বেকসিদ্ধ ব্যক্তিত্বকে নিজের মধ্যে অধিগত করা, তাকে ভালোবেসে তার বিধান মেনে চলে তার সেই বৈশিষ্ট্যকে নিজের মধ্যে অধিগত করা, সেটা হলো ঈশ্বর প্রাপ্তি। আর তার একটা সহজ উপায় তিনি বলে দিয়েছেন। ঈশ্বর প্রাপ্তির উপায় হিসেবে তিনি বললেন আচার্যের সক্রিয় অনুরক্তি। শ্রী ঠাকুর এত বাণী দিয়েছেন, তার এত কথা, এত নীতি কোনো মানুষের পক্ষে সম্ভব নয় তার সমস্ত বাণীগুলি পড়ে পড়ে সেগুলি মুখস্থ করে সেগুলি অর্থ বিশ্লেষণ করে নিজের জীবনের চরিতার্থ করা। কিন্তু একটা সহজ উপায় তিনি তার রেখেছেন। তার এই সমস্ত কথা, সমস্ত বাণী যার মধ্যে মূর্ত হয়ে আছে, যিনি তার সমস্ত অনুপরমাণু দিয়ে শ্রী ঠাকুরকে নিজের মধ্যে ধারণ করে রেখেছেন, সেই আচার্যকে ভালোবাসা, তিনি যেমনটা বলেন তেমনটা করা, তাকে খুশি করতে নিরত থাকা, সেটা হলো ঈশ্বর প্রাপ্তির একটা সহজতম উপায়। শ্রী ঠাকুর দয়া করে আমাদের জন্য সেই আচার্য পরম্পরা রেখে গেছেন। আচার্যদেব তার শ্রীমুখ থেকে শ্রী ঠাকুরের ইচ্ছাগুলি ব্যক্ত করেন, আমাদের উপর সেই আশীর্বাদ বর্ষিত করেন তার নির্দেশের মধ্য দিয়ে। আমরা যতই তার নির্দেশকে পরিপালন করতে নিরত থাকি, প্রশ্নহীন আনুগত্য নিয়ে, সহজ সরল শিশুর মতো বিশ্বাস নিয়ে আমরা ততই ভালো থাকি, আনন্দে থাকি। আর সেই করার মধ্য দিয়ে আমরা ঠাকুরকে আমাদের জীবনে অনুভব করি, আমরা সুস্থ থাকি, বেঁচে থাকার পথে এগিয়ে চলি। আজকে করোনা মহামারী হয়তো আমাদের একটা ভীষণ আতঙ্কের কারণ। আমরা ভাবছি যেদিন করোনা মহামারী চলে যাবে সেদিন আমরা অনেকটাই ভালো থাকবো, সুস্থ থাকবো, ভালো থাকবো। বাস্তবিক পক্ষে তা নয়। করোনা মহামারীর চেয়ে ভয়ঙ্কর মহামারী আমাদের সমাজে ধেয়ে আসছে। আমরা বিভিন্ন পরিসংখ্যানগুলি যখন দেখতে পাই আমাদের দেশে প্রতি ঘন্টায় একজন করে ছাত্র বা ছাত্রী আত্মহত্যা করে, প্রতি ঘন্টায়। আমি অন্যদের কথা বাদ দিচ্ছি, শুধু ছাত্রছাত্রী। আমাদের দেশে নেশাগ্রস্ততা এমনটা ভয়ঙ্করভাবে বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন পরিসংখ্যান থেকে জানা যায় যে প্রতিদিন অন্তত 55,000 শিশু নতুন করে তামাক জাতীয় নেশা আসক্ত হচ্ছে। সারা দেশে বিভিন্ন হাসপাতালে যে সমস্ত নেশাগ্রস্ত লোকেরা অসুস্থ হয়ে আসছে চিকিৎসার জন্য, তাদের মধ্যে 60%-এর উপর রোগীর বয়স 18 বছরের নিচে। অর্থাৎ সে নাবালকরা, সেই খুব অল্প বয়সে উঠতি যুবকরা সেই নেশাগ্রস্ততার কবলে পড়ে জীবনটা ধ্বংস করে দিচ্ছে। জুভেনাইল ক্রাইম অর্থাৎ শিশুদের অপরাধ প্রবণতা ভয়ঙ্করভাবে বৃদ্ধি পাচ্ছে। ইন্ডিয়ান টাইমস অফ ইন্ডিয়ার এক তথ্য অনুযায়ী গত 5 বছরে আমাদের দেশে জুভেনাইল ক্রাইম 47% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ যখন থেকে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ভিডিও গেম খুব ইজিলি অ্যাক্সেসেবল হয়ে গেছে শিশুদের কাছে, তাদের সেই কোমলমতি মনটা বিষাক্ত হয়ে যাচ্ছে, অপরাধে লিপ্ত হচ্ছে। ব্যভিচার এমনভাবে বৃদ্ধি পাচ্ছে, একটা সর্বভারতীয় অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজির জার্নালের তথ্য অনুযায়ী গত 5 বছরে আমাদের দেশে প্রেগনেন্সি ডিউ টু এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ
50% বৃদ্ধি পেয়েছে। মেন্টাল ডিপ্রেশন হু হু করে বাড়ছে। বর্তমান করোনার প্রাক মুহূর্তে আমাদের দেশে মেন্টাল ডিপ্রেশনের পার্সেন্টেজ ছিল 6.5%, অর্থাৎ প্রতি 100 জনের মধ্যে 6 জনের বেশি মানুষ মানসিক অবসাদে ভুগছে। WHO বলছে 2050-তে প্রতি 4 জনে একজন মানসিক অবসাদগ্রস্ত রোগী হবে। বিবাহ বিচ্ছেদ হু হু করে বাড়ছে। 10 বছর আগে প্রতি 1000 দম্পতির মধ্যে একটা দম্পতি কোর্টে যেত বিবাহ বিচ্ছেদের জন্য, আজকে সেই এক সংখ্যাটা 13 হয়ে গেছে। এইভাবে আমরা কিন্তু এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের ভবিষ্যৎ বংশধর এমন এক অস্বাস্থ্যকর পরিবেশে জন্ম নেবে, এমন এক ধ্বংসমুখী পরিবেশে বৃদ্ধি হবে যে তাদের বেঁচে থাকাটাই অনেকটা কষ্টকর হয়ে দাঁড়াবে। সেই মহামারী থেকে রক্ষা পাওয়ার কোনো ভ্যাকসিন, কোনো ওষুধ, কোনো যন্ত্র বিজ্ঞানের কাছে নেই, কিন্তু তার উপায় একটাই। সে যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, সুস্থ রাখার জন্য যে বাঁচাবার বিধানগুলি দিয়েছেন, সেগুলি যত বেশি করে মানুষ পালন করতে অভ্যস্ত হবে, সৎ দীক্ষার মাধ্যমে তার সাথে যুক্ত হবে, তাকে আপন করে নেবে, ততই মানুষ তার বিধান পালন করতে করতে, আচার্যে অনুরক্তি নিয়ে চলতে চলতে সেই ভবিষ্যৎ বিপদের হাত থেকে নিজেদেরকে এবং পরিবেশকে রক্ষা করতে পারবে। তাছাড়া দ্বিতীয় কোনো ওষুধ নেই। মানুষের এই যে সমস্ত কিছু বেবিচার, নেশাগ্রস্ততা, আত্মহত্যা, সমস্ত কিছুর কারণ হলো মানুষের একাকিত্ব, ভালোবাসাহীনতা, পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসার অভাব, জীবনে মূল্যবোধের অভাব। আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে শেখানো হয় মানসিক কেরিয়ার কীভাবে প্রতিষ্ঠিত করা যায়। সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, ইঞ্জিনিয়ারিং সমস্ত কিছু শেখানো হয়, কিন্তু জীবনের শিক্ষা কে দেবে? আমি একজন ভালো ডাক্তার হওয়ার পাশাপাশি, ভালো ইঞ্জিনিয়ার পাশাপাশি আমি কীভাবে একজন ভালো মানুষ হব, ভালো পিতা হয়ে উঠব, আদর্শ স্বামী হয়ে উঠব, আদর্শ পুত্র হয়ে উঠব, আদর্শ প্রতিবেশী হয়ে উঠব, আদর্শ ভাই হয়ে উঠব, সেই শিক্ষা কোনো স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে শেখানো হয় না। সে শিক্ষা পাওয়া যায় জীবনের শিক্ষকের কাছে, যিনি এই যুগে এসছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হয়ে আমাদের সেই জীবনটাকে গড়ে দিতে, যার যার মতো করে। তার কাছে গেলে, তার বিধান মেনে চললে আমরা শুধু ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হব তা নয়, আমাদের সামগ্রিক জীবনটাই সুরক্ষিত থাকবে। ডাক্তার হওয়ার পাশাপাশি আমার পারিবারিক শান্তি, মানসিক শান্তি, সামাজিক স্থিতি সমস্ত কিছুই রক্ষা পায়। তাই তাকে গ্রহণ করা, তার বিধান মেনে চলা বিশ্বের প্রতি প্রত্যেকটি মানুষের জন্য একান্ত আবশ্যক। তা হয়তো আজকে সবাই অনুধাবন করতে না পারলেও, ঠিক যেমন করোনা মহামারীকালে সারা পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা বুঝতে পারলো যে মানুষের বেঁচে থাকার জন্য সদাচার কতটা গুরুত্বপূর্ণ। যে সদাচার শ্রী শ্রী ঠাকুর 100 বছর আগে চিৎকার করে মানুষের উদ্দেশ্যে বলেছেন যে সদাচারের রত নয় পদে পদে তার ভয়, আর সেই একই কথা সেই করোনা মহামারীকালে সমস্ত পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরা মানুষকে বলছে, ভিন্ন ভাষায়, ভিন্ন আঙ্গিকে, কিন্তু কথা একটাই। শ্রী শ্রী ঠাকুর যেটা আগে বলেছেন যে আইসোলেশন কোয়ারেন্টাইন এখন সারা পৃথিবীর মানুষ করছে, শ্রী শ্রী ঠাকুর সেই তখন হিমায়তপুরে বসে নিজের কোনো সংক্রামক ব্যাধি হলে নিজেকে আইসোলেশনে নিয়ে যেতেন, কোয়ারেন্টাইন পালন করতেন। এখন সারা পৃথিবী মানতে বাধ্য হচ্ছে। আমরা যদি সেই তখন থেকে তাকে ভালোবেসে, তাকে গ্রহণ করে তার সেই সদাচারের বিধানগুলি পালন করতে করতে সিদ্ধ হয়ে যেতাম, তাহলে আজকে করোনা মহামারী এতটা আমাদেরকে বিধ্বস্ত করতে পারতো না। আমরা সদাচারগুলি পালন করে অভ্যস্ত নই বলে আমাদের প্রতি পদে পদে ভুল হচ্ছে, আর সেই সুযোগে করোনা মহামারী আমাদেরকে ভীষণভাবে বিপর্যস্ত করে দিচ্ছে। ঠিক তেমনি সামনে যে ভয়ঙ্কর সমস্যাগুলি এগিয়ে আসছে, সেগুলি থেকে রক্ষা পেতে হলে সারা পৃথিবীর বিজ্ঞানীরা বুঝতে পারবে যে তা থেকে রক্ষার একটা উপায়, সেই যুগোপযোগী পুরুষোত্তম কোথায় আছেন তাকে খুঁজে বের করার জন্য তারা তৎপর হয়ে উঠবে। তার বিধান কি, সেই বিধান সারা পৃথিবীর মানুষ পালন করতে বাধ্য হবে। তাই আচার্যদেব শ্রী শ্রী দাদা 3.5 কোটি দীক্ষার আশীর্বাদ করেছেন। সেই 3.5 কোটি দীক্ষার যে আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হয়েছে, আমরা যতই সেই আশীর্বাদকে পরিপালন করার জন্য সচেষ্ট হয়ে উঠব, ততই কিন্তু আমরা নিজেরা স্বপারিপার্শ্বিক ভালো থাকব, এই দেশ সুরক্ষিত থাকবে, বিশ্ব সুরক্ষিত থাকবে। আমরা যেই হই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কৃষক, যেই হই, আমাদের যার যার পরিমণ্ডলে থেকে আমাদের যার যার মতো করে আচার্যদেব শ্রী শ্রী দাদার এই আশীর্বাদকে পূরণ করার জন্য তৎপর হয়ে ওঠাই আমাদের বেঁচে থাকার, সুস্থ থাকার একমাত্র রাস্তা। শ্রী শ্রী ঠাকুরের যে বিধান, যজন যাজন ইষ্টভীতি সস্তনী সদাচার প্রতি প্রত্যেকটা মানুষ যত কঠোরভাবে পালন করতে অভ্যস্ত হবে, ততই সে সুস্থ থাকবে, আনন্দে থাকবে।
আর তার জন্য শ্রী শ্রী বাবাই দাদার যে ইচ্ছা, তার যে নির্দেশ, যে প্রতিটি দীক্ষিত মানুষ যাতে অন্তত ইষ্টভীতিটুকু করে। বহু মানুষ দীক্ষা নিয়েছে অথচ ইষ্টভীতি করছে না। তাদেরকে প্রত্যেকটা উপজেলা কেন্দ্রভিত্তিক সে উপজেলা কেন্দ্রের কর্মীরা ঘরে ঘরে গিয়ে গিয়ে মানুষকে খুঁজে বের করে তাদেরকে ইষ্টভীতি পরায়ণ করে তোলা। প্রত্যেকের ঘরে ঠাকুর আসন যথাযথ আছে কি না তার ব্যবস্থা করা। প্রত্যেকে যাতে অন্তত 10 মিনিট হলেও নাম ধ্যান করতে অভ্যস্ত হয়। প্রত্যেকে যাতে সকাল বিকাল প্রার্থনা করতে অভ্যস্ত হয়। প্রত্যেকের ঘরে যাতে অন্তত সপ্তানুসরণ বইখানা থাকে, আর তার অন্তত 2টা লাইন পরিবারের সবাই মিলে পাঠ করে তার অর্থ অনুধাবন করে নিজের জীবনে চরিতার্থ করতে চেষ্টা করে। প্রত্যেকে যাতে রাতের খাবার একসাথে আহার করে, রাতের খাবার খেতে খেতে সারাদিনের গল্প ঘটনা একে অপরের সাথে শেয়ার করে প্রত্যেকের সাথে যাজনশীল হয়ে ওঠে। এভাবে যত দ্রুত আমরা তার বাঁচাবার বিধানগুলি পালন করতে অভ্যস্ত হব সামগ্রিকভাবে, ততই কিন্তু আমরা সে ভবিষ্যতের সংকট থেকে রক্ষা পাবো। আমরা সুস্থ থাকবো, আমরা বেঁচে থাকবো, আমাদের ভবিষ্যৎ বংশধর একটা সুন্দর পৃথিবী উপহার হিসেবে পাবে। তাই তার সেই ইচ্ছাকে, তার সেই আশীর্বাদকে পূরণ করাই আমাদের বেঁচে থাকার, সুস্থ থাকার একমাত্র উপায়। আমরা প্রত্যেকে তার সেই ইচ্ছাকে বাস্তবায়িত করে তার মুখে হাসি ফোটাতে সচেষ্ট হব, এই আশা রেখে, এই প্রার্থনা রেখে আমার বক্তব্য এখানেই রাখছি। জয় গুরু। জয়গুরু। আমরা এতক্ষণ ডক্টর রাজেশ চৌধুরীদার সুবক্তব্য শুনলাম। আমরা হাওড়া জেলার তরফ থেকে ডক্টর রাজেশ চৌধুরীদাকে রাগানন্দিত জয়গুরু জানাই। এবারে আমাদের মধ্যে উপস্থিত আছেন আরও একজন স্বনামধন্য চিকিৎসক, শল্য বিশরদ প্রফেসর এবং আমাদের খুব আপন মানুষ। এনাকেও আমরা সবসময় কাছে পাই। আচার্যদেবের স্নেহধন্য ডক্টর স্বরূপ চক্রবর্তী। প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু। আজকে 26শে জুলাই হাওড়া জেলায় পরমপিতার এই শুভ আগমনী স্মৃতি উৎসবকে কেন্দ্র করে সমগ্র বিশ্বের জীবন বৃদ্ধির সাথিয়া সকল একসাথে জমায়েত হয়েছে। এই শুভ দিনের মাঙ্গলিক বিবিধ অনুষ্ঠানের মধ্যে আজকে এই চিকিৎসক সম্মেলন একটা অংশ বিশেষ। চিকিৎসা শাস্ত্র সম্পর্কে যদি কিছু বলতে হয় তাহলে সর্বাগ্রেই আমাকে এটা স্বীকার করে নিতে হয় যে চিকিৎসক হওয়ার তকমা আমার নামের আগে লাগানো আছে বটে, তবে অদ্যাবধি আমি চিকিৎসক হয়ে উঠতে পারিনি। তবে হ্যাঁ, চিকিৎসিত হয়ে চলেছি প্রতি মুহূর্তে পরমপিতার এই দরবারে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদ ও পরম পূজনীয় শ্রী শ্রী বাবাই দাদার প্রেরণাকে কেন্দ্র করে আজকে আমরা এগিয়ে চলেছি সমস্ত বিপদ আপদকে অতিক্রম করে। ঝড় ঝঞ্ঝা যাই আসুক না কেন, আমাদের কোনো ভয় নেই, কারণ আমরা এই জীবন্ত ইষ্টকে অবলম্বন স্বরূপ নিজ জীবনে, নিজ আচরণে, বাক্যে ও ব্যবহারে পালন করে তোলার প্রতিশ্রুতি নিয়েছি। সমগ্র বিশ্বে এখন সদাচারের একটা চাপের ঢেউ। চাপের বললাম এই কারণে যে চাপে পড়ে মানুষকে কত কিনা করতে হয়। ঠাকুরের কাছে এসে কিন্তু চিকিৎসাটাকে অন্য আঙ্গিনায় দর্শন করেছি ও নিত্য করে চলেছি। এখানে চাপের কোনো বেলাই নেই। চাপ বলতে কি
সেটা আমরা বুঝতেও পারি না, অথচ দিনের শেষে এক এক দিনের জমায়েতে মাস, কাল ও সময় সমস্তটা পার করে যখন আসি, তখন দেখি যে কখন যে চিকিৎসিত হয়ে এক সদাচারী দুপেওয়ালা জানোয়ার থেকে সদাচারী মানুষে পরিণত হয়ে চলেছি, সেটা আমরা বুঝেও উঠতে পারি না। ঠাকুর বলছেন, সুনীতি বা সুনিয়ম কাউকে বাধ্য করে না, কিন্তু আমরা যদি সেটাকে নিজ জীবনে পালন করার চেষ্টা করি, তাহলে তদ অনুরূপ ফল তো আমরা পাবই। এখানে প্রেমের সাথে সদাচারকে পালন করা হয়। প্রেমের সাথে মানে যিনি আমার প্রিয়তম, তার প্রাণে যাতে ব্যথা না লাগে সেদিকে বিশেষ নজর রেখে সেইভাবে প্রত্যেকটি আমি আমাদের চলনকে নিয়ন্ত্রিত করতে পারি, এবং আমরা করে চলি। আমাদের আরও আরও করে চলতে হবে। সদাচারের যে ব্যাপকত্ব ঠাকুর আমাদের কাছে এক চর্যার ভেতর দিয়ে পরিপালন করায় অভ্যস্ত করে তুলছেন, তার মধ্যে কিন্তু শুধু শরীর নয়, মন ও আত্মাও একটা সম্যক ভূমিকা গ্রহণ করে। সদাচারের আমরা পালন করতে গিয়ে বিশ্ব স্বাস্থ্য পরিষদ বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা, সেখানে আমরা দেখেছি যে সমগ্র 365 দিনের মধ্যে একটা দিন আমরা হ্যান্ড ওয়াশিং ডেতে পালন করার চেষ্টা করি। আচ্ছা বলুন তো, 364 দিন যদি নোংরা কদাচারী চলনে চলি আর একটা দিন পালনমুখী হয়ে আমরা চলি, তাহলে কি রোগ প্রতিরোধ হয়? আমার জাত বা জাতি কি তাতে বাঁচে? কখনোই নয়। তাই আমাদের চলন সমগ্র আমাদের জীবনকালের সময়কে নিয়েই। আমাদের এই চলনে কোনো ছুটি নেই, কোনো রিটায়ারমেন্ট নেই। ছুটি নিতে গেলে ছুটে যেতে হয়, অর্থাৎ বাদ পড়তে হয়। কি থেকে? জীবন বৃদ্ধির এই পথ থেকে বাদ পড়তে হয়। আর এই পথের বিপরীত পথই হচ্ছে মৃত্যু বা মরণের পথ। ছোট্ট ছোট্ট জিনিস যা রাস্তাঘাটের আম জনতা পালন করে একটা বিশিষ্ট চিকিৎসককে পর্যন্ত শিখিয়ে দিতে পারে। আমি এমনও দেখেছি আমার শ্রদ্ধাভাজন ডাক্তারি শাস্ত্রের এমন এমন আচার্যদের, যারা নিজ জীবনে সেই ডাক্তারি নিয়মগুলো, যেগুলো প্রত্যেকটি পেশেন্টকে তারা বলে থাকেন পালন করার জন্যে, তারা নিজে সেটা পালন করে উঠতে পারছেন না। কারণ তাদের জীবনে এক জীবন্ত আদর্শ এবং তার প্রতি প্রেমের বাঁধন নেই। এই আদর্শ গ্রহণ ও আদর্শের সাথে নিজেকে প্রেমের ডোরে বা বাঁধনে বেঁধে ফেলার যে প্রয়াস, এইটাই তো আমাদেরকে উৎসমুখী করে তোলে। আর এর মধ্যেই প্রতিনিয়ত উৎসবের সূচনা হয়, সার্থকতা হয়। যেমন এমন আচার্যদের দেখেছি যারা পালন করে উঠতে পারেননি, আমার চিকিৎসা শাস্ত্রের আচার্যের কথা বলছি। তেমন আবার দেখেছি এই প্যান্ডেমিক পিরিয়ডে, এই অতিমারির সময়ের ভেতরে শুধু সবজি বিক্রি করে জীবনকে অতিবাহিত করছেন তেমনতর সৎসঙ্গী বৃন্দ, যারা স্বস্ত্যয়নী পালন করেন, সদাচারকে অবলম্বন করে চলেন। এত লোকের সংস্পর্শে এসেও তারা কিন্তু কখনোই কোনো অবস্থাতেই এই সমস্ত কালটাকে ভয়ের সাথে কাটাননি। সুস্থ স্বাস্থ্য থেকে প্রত্যেকটা আম জনতার সামনে
তুলে ধরেছেন নিজের জীবন দিয়ে কেমন করে ভালো থাকা যায়। এই উদাহরণগুলো আমাদের দেখতে হয়, তেমনতর নিজ আচরণে পালন করার চেষ্টা করতে হয়, আর উদাহরণগুলোকেও সমগ্র সমাজের মধ্যে তুলে ধরতে হয়। আজকাল মিডিয়ার দৌলতে অনেক কিছুই তুলে ধরা হয়। আমরা যখন খবরের কাগজ খুলি বা নিউজের চ্যানেলগুলো একের পর এক পার করে যাই, বহুলাংশেই আমরা দেখতে পাই মৃত্যু, দুর্ঘটনা, কোথায় কি নির্যাতন হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে, এইসব কিন্তু যে কোনো খবরের ওপরের অংশেই থাকে। কখনো কি ভেবেছি যে এগুলো আমাদের উত্তরসূরি প্রজন্ম যারা, তাদের উপর কিভাবে মানসিক বিস্তার ফেলবে? সময় এসছে। আমরা এখন যদি ঘরের কোনায় বসে থাকি, নিরেট দুর্বল সতের কোনো স্থান নেই জীবন ও বৃদ্ধির পথে। কথা আছে বীরভোগ্যা বসুন্ধরা। এটা দেখতে পাই সৎসঙ্গ জগতে। আরও হতে হয় আমাদের, এমনতর হয়ে উঠতে হয় যাতে আমি নিজে তো বাঁচবই, আমার আশপাশকেও টেনে তুলব, যেন তেন প্রকারেণ, ছলে বলে ও কৌশলে। মঙ্গল যা, তা অনেকাংশেই অনেক সময় আমরা কিন্তু সহজ সরল ও মধুর বলের দ্বারাও প্রয়োগ করতে পারি। আমরা যদি বহুলাংশে নিজেদেরকে বাড়িয়ে তুলি সদ্দীক্ষার মাধ্যমে, একটা সময় আসবে যখন আমাদের যে শুভ ইচ্ছা, ঠাকুরের যা মঙ্গলকে বহন করা নির্দেশগুলো, এগুলো সহজেই সমাজে আমরা কিন্তু প্লাবনের মতো পরিচালিত করে তুলতে পারব। তাই মনকে সুস্থ রাখার জন্যে অত্যন্ত প্রয়োজনীয় প্রত্যেক দিন যাজন করা। এই প্রতিদিনের যাজনের অভ্যাস আমাকে কিন্তু মানসিক দিক দিয়ে সুস্থ, স্বাস্থ্য ও চনমনে করে রাখে। যাজন মানে কিন্তু শুধু দীক্ষাতে পরিণতি নিয়ে আসবে তা নয়। এক দীক্ষিত ব্যক্তিরও চলন বলন হয়তো আমার মতো ঠিক না থাকতে পারে, কিন্তু আমি আরেক উত্তম যাজির সংস্পর্শে যদি আসি, তার আচরণ দিয়ে সে যাজন করে যাচ্ছে আমার সামনে যদি হয়, একটা সময় আসে যখন আমি কিন্তু এক সম্মোহন শক্তির দ্বারা যেন আবেশের মধ্যে পড়ে সেই ভালোটাকে গ্রহণ করে নিই, আবিষ্ট হয়ে উঠি। এইভাবে যাজন প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের করা লাগে। আবার শারীরিক অনেক জিনিস আছে যেগুলো সহজে ঠাকুর আমাদের বুঝিয়ে দিয়েছেন। আমরা অনেক কিছু বাড়িয়ে বাড়িয়ে করতে যাই, যার ফলে আমাদের কিন্তু দেখা যায় যে এই অতিমারিতেও অনেক অসুবিধার সৃষ্টি হচ্ছে। যেমন ডাক্তার ব্যায়াম করতে বলেছেন বডিকে সুস্থ স্বাস্থ্য রাখার জন্যে, আমি কৃত্রিমভাবে ব্যায়াম করতে গিয়ে হয়তো কোনো একটা মাংসপেশির মধ্যে আমার খিঁচুনি চলে এলো, কোথাও ব্যথার সৃষ্টি হলো, রোগের উপশম সৃষ্টি হলো। সহজ ব্যায়ামগুলো তো ঠাকুর শিখিয়ে দিয়েছেন। যে কোনো রোগ সর্বাগ্রে দেখা যায় শরীর আর শরীরের বিভিন্ন অংশ আর ফুসফুস, এগুলোর মধ্যে দিয়ে প্রথম কিন্তু প্রবেশ করে অধিকাংশ। নিত্য যদি আমরা গান কীর্তন করি, উদ্দাম কীর্তনে মেতে উঠি, আমাদের শ্বাস যন্ত্র কিন্তু খুব ভালো থাকে। এটা সহজে করা যায়, এতে কোনো রকমের ক্ষতি আসে না। যাজনে দৌড়ে বেড়ানো এখন যেমন সব সম্ভব নয়, কীর্তন করতে গেলে
শ্বাসেরও ব্যায়াম হচ্ছে আর নৃত্যও হয়, অর্থাৎ শরীরের বাকি অংশগুলোরও ব্যায়াম হয়। এ সহজ, অথচ এর উপকার কিন্তু বহুবিধ। মন তো ভালো থাকছেই, শরীরও তার সাথে সাথে চাঙ্গা হয়ে উঠছে। শরীরের মধ্যে স্বেদোদ্গম, এই যে ঘাম বেরোয় আমাদের, ঠাকুর বলছেন অন্তত যাতে স্বেদোদ্গম হয় ততটুকু পরিশ্রম করাই লাগে। তাহলে পরের বারের যে খাবারটা গ্রহণ করব, সেই খাবারের ভেতরে কিন্তু আমার শরীরে জীবনী শক্তি প্রবেশ করে, নচেৎ খাদ্যর ভেতর দিয়েই আমাদের শরীরে রোগের উপশম সৃষ্টি হয়, রোগটা প্রবেশ করে। এই ছোট্ট ছোট্ট জিনিস। তারপর যেমন সহজে বাড়িতে আমাদের পাওয়া যায় পেয়ারা গাছ, এগুলো প্রায় প্রত্যেক ব্যক্তিরই বাড়িতে আছে। আমরা মনে করি ওটা গরিব লোকের ফল, বাচ্চা কাচ্চাদের অভ্যস্ত করে তুলি না, যেহেতু নিজেরা তেমনতর পেয়ারা খাই না, কিনতেও চাই না। মনে করি আপেল কিনে খাওয়াবো, ভালো ভালো আঙুর কিনে খাওয়াবো, কিন্তু এগুলোর মধ্যে কিন্তু তেমনতর কিছু একটা নেই যা আমার শরীরের বিভিন্ন রকমের প্রয়োজনগুলোকে মেটাতে পারে। একটা পেয়ারা, এই যে অতিমারির সময়, এর মধ্যে শুধু একটা পেয়ারা 250 গ্রামের ওপরে ভিটামিন সি দিতে পারে, গ্রাম নয়, মিলিগ্রাম। তাহলে আমাদের প্রত্যেক দিনের প্রয়োজন 500 থেকে 1000, তো 2টো পেয়ারা খেলেই তো আমার ভিটামিন সির যা প্রয়োজন তা পেয়ে যাচ্ছি। তার সাথে সাথে অনেক কিছু আরও পাচ্ছি, যেমন খাদ্যে ফাইবারের অংশ, যা আমার শরীরের অন্ত্রনালীর প্রত্যেকটি কোষকে ঠিক রাখে, আমার কোষ্ঠকাঠিন্য হতে দেয় না। অথচ এটা সহজে আমাদের বাড়িতেই আছে। পেঁপে খাওয়া, ঠাকুর বলছেন কিচেন গার্ডেন করতে। এখন আমরা বুঝতে পারছি এর প্রয়োজনীয়তা। আমাদের যদি একটা কিচেন গার্ডেন থাকে, কিচেন গার্ডেন মানে আমার ঘরের আঙ্গিনার ভেতরে একটা ছোট্ট চাষবাসের ক্ষেত্র বিশেষ, তো সেরকম যদি একটা কিছু থাকে, আমরা তো সচরাচর সেগুলোতে আর কীটনাশক দেই না, গোবর সার দেই, পাতা লতা এগুলো দিয়ে, হিউমাস বলে এটাকে, পচিয়ে এগুলো দিয়ে সার দিয়ে থাকি। চা পাতা দেই, চাল ধোয়া জল দেই লাউ গাছ ভালো ফলন হওয়ার জন্য। এমনতর থাকলে আমরা কিন্তু একদম বিশুদ্ধ সবজি পাচ্ছি। আর আগে দেখা যেত মা মাসিরা পুকুর পাড়ে গিয়ে প্রায়ই কিন্তু কিছু না কিছু শাক তুলে এনে ভাজা বড়া ডালের সাথে দিয়ে খাইয়ে দিতেন। আমরা স্কুলে ছোটোবেলা যখন পড়তাম এমনতর অনেকবার হয়েছে, ওই খেয়েই আমরা চলে যেতাম, শরীর তো খারাপ থাকেনি। কিন্তু কেন আজকের বাচ্চার এত কিছু খেয়ে, প্রোটিন পাউডার থেকে আরম্ভ করে অনেক কিছু খেয়েও শরীর ভালো থাকছে না, চাপ নিতে পারছে না? কারণ এক তো তার শরীরে যেমনতর জিনিসের যখন প্রয়োজন তখন দেওয়া হচ্ছে না, চাপ দিয়ে খাওয়ানো হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে তার মনের কোনো বিকাশ যাতে ঘটে তেমনতর কোনো সাধন করে দিচ্ছি না আমি তাকে। কিন্তু বাড়ি ঘরের মধ্যে, আমাদের পরিবারগুলোর মধ্যে যদি আমরা এটার প্রচলন করি, তাহলে মন শরীর দুটোই ভালো থাকে। আমার মন যদি ভালো থাকে, শরীর যদি ভালো থাকে, আমি যখন উষা নিশার মন্ত্র সাধনে বসি তখনও আমার মনটা কিন্তু ভালো থাকবে। নচেত আমি যদি এইটা থেকেই, আমার বাচ্চারা যদি দেখে যে বাবা মা সবসময় চিন্তা করছেন যে কিভাবে বাড়িটাকে আরও বড় করতে হবে, কোথায় গাড়ি কিনতে হবে, এটার কিন্তু প্রভাব সাংঘাতিক ওই বাচ্চাগুলোর উপরে। ওরাও এটা দেখেই বড় হয় যে ম্যাটেরিয়াল বা বস্তু আর অর্থ এটা সর্বস্বই যেন জীবন। অথচ ভালো করে চিন্তা করে দেখেন, হয়তো দেখা গেল যে আমি চিন্তা করছি এই মাসের বেতনটাই পাবো না, তার পরের মাসেরও পাবো না, কিভাবে সংসার চলবে। 2 মাস পরে বেতন কিন্তু পাইনি, এটাও সত্যি, কিন্তু 2 মাস পরে দেখলাম যে এমন কোনো কিছু হয়নি যা আমার জীবনকেই নাশ করে দিয়েছে। পরমপিতা কিন্তু সাধন যুগেই দিয়েছেন। তাহলে এই 2 মাস আমি এই মনটার মধ্যে এত চাপ দিলাম কেন? মনে হয় না
যে আমরা বোকার আচরণ করে যাচ্ছি, বেকুবের মতো চলছি? তাই এর থেকে একমাত্র নিরাকরণের উপায়ই হচ্ছে নিজের মনকে সবসময় তাকে খুশি করার জন্য ব্যাপৃত রাখা। আমি যদি একটা দোষ করি, তাতে যদি তার প্রাণে ব্যথা লাগে, এটাও কিন্তু প্রতিষেধক, এটাও প্রতিষেধক। মনটা সবসময় চিন্তায় থাকবে যে এত ব্যথা দিয়েছি আমার প্রভুকে, কিভাবে ব্যথাগুলো নিরাকরণ করব। অন্য খারাপ কিছু মনে ঢুকতেই পারে না। তাই আমার জীবনের যা যা ঘটছে প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, এই সমস্ত কিছুর ভেতরে যদি আমি তাকে খুশি করার চেষ্টা করি, খাদ্যটা গ্রহণ করব, ঠিক আছে, যা তা তো তিনি খেতে পারবেন না, তিনি খান না। আমি যদি অভ্যাস করি যে মনে মনে তাকে নিবেদন করে আমার ভেতরে তিনি গ্রহণ করছেন, সেই ভাব নিয়ে খাওয়ার, তাহলে আমি যা তা খেতেই পারবো না, যেখানে সেখানে যেমন তেমন যার তার হাতে খেতেই পারবো না। অথচ এটাতে যদি আমি জেদি থাকি, আমার ব্যক্তিত্ব তো অটুট থাকবেই, কারণ আমি ইষ্টে জেদি। তার সাথে সাথে কেমন করে কোথা থেকে যোগান আসবে এটা ঠাহরও করে উঠতে পারবো না। এমন ভুরি ভুরি কাহিনী আছে, আমারও জীবনে আছে। আজকে কথা বাড়াবো না, আরও বিদগ্ধ জনেরা আছেন, সবার কাছেই অনেক কিছু শুনবো, সমৃদ্ধ হব। কিছু কিছু ঘটনা, কিছু কিছু কথা হয়তো আমাদের জীবনে রেখাপাত করে যাবে। এই ঘটনাগুলো জীবনের আচরণেও যদি তাদের রেখাগুলোকে ফুটিয়ে তোলে, তাহলে আমাদের কপালের লেখন নিশ্চয়ই পাল্টাবে। যতই আসুক আমাদের আপদ বিপদ, নিশ্চয়ই কপালের লেখন হাতে থাকে। আমার কর্ম যেমন, তেমনই হয় আমার কপালের লেখন। আজকে প্রত্যেক জীবন বৃদ্ধির সাথিয়া আপনাদের সান্নিধ্য পেয়ে নিজেকে ধন্য মনে করছি। এর সাথে করে আপনাদের সর্বস্ব মঙ্গল, যিনি সদা জাগ্রত হয়ে পরিপূরণ করার জন্যে আছেন, তার নিকটে আমি প্রার্থনা করছি যে আমার আচরণ যেন আমার ও আমার পরিবার পরিবেশের মঙ্গলের হেতু হয়ে ওঠে। জয় গুরু। এবারে যিনি উপস্থিত আছেন এমন একজন স্বনামধন্য চিকিৎসক, যার ঠাকুরকে নিয়ে যে ত্যাগ, সেটা ভাবা যাবে না। আমি নিজে দেখেছি তার সেই ত্যাগ। শ্রী বর্দা পিতৃদেব তাকে তৈরি করেছিলেন। তিনি একজন স্বনামধন্য চিকিৎসক এবং মানুষকে নিরলসভাবে সেবা করে যাচ্ছেন ঠাকুরের তৈরি দ্রুতদীপ্ত হসপিটালে। তিনি ডক্টর স্বপন বিশ্বাস, আমরা ডক্টর স্বপন বিশ্বাস তার কাছ থেকে তার ইষ্ট প্রসঙ্গ শুনব। জ্ঞানতিবিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্লিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। পরমিষ্ট প্রাণেষু, জীবন বৃদ্ধিকামী দাদারা এবং চিকিৎসক বৃন্দ, ভক্তিমতী ইষ্ট প্রাণেষু মায়েরা, পরম দয়ালের শ্রদ্ধেয় পাঞ্জাপ্রাপ্ত কর্মীবৃন্দ এবং আমার আদরের ভাই বোনেরা, আজকের এই পুত সৎসঙ্গ যা আয়োজিত হয়েছে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরচন্দ্রের হাওড়াতে পূর্ণ আগমন উপলক্ষে, এই সৎসঙ্গে যোগদান করতে পেরে নিজেকে খুব ধন্য এবং কৃতকৃতার্থ মনে হচ্ছে। এই অনলাইনের মাধ্যমে এই করোনা পিরিয়ডেও আজকের আয়োজিত এই সৎসঙ্গের মাধ্যমে আমরা এই চিকিৎসক সমাজের সদস্যরা, সেই সঙ্গে সারা দুনিয়ার ইষ্টভ্রাতা এবং ভগিনীরা
সম্পর্কিত হতে পেরেছি, এটা পরম দয়ালেরই দয়া। আমরা চিকিৎসক সমাজ বিশেষভাবে ভাগ্যবান যে পরম দয়াল তার জীবোদ্ধারের যে মানব কল্যাণের যে সেবায়নের পুতযজ্ঞ শুরু করেছিলেন এই ধরনীতে এসে, তিনি তার প্রথম শুরু করেছিলেন আমাদের পেশা এই চিকিৎসা বিদ্যাকে ভিত্তি করে। সেই জন্য আমরা অবশ্যই তার বিশেষ আশীষ ধন্য, যার পরম আশীর্বাদে ও ঐশী ইচ্ছায় আমাদের এই চিকিৎসক জীবন লাভ। আমরা পৃথিবীতে সব রকমের মান মর্যাদা সুখ শান্তি পেয়েছি, আনন্দ সুবিধে পাচ্ছি, আমাদের জীবনের বিস্তার লাভ হয়েছে। তাকে কিন্তু চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করতে গিয়ে অশেষ কষ্টকর অবস্থার মধ্য দিয়ে দিনাতিপাত করতে হয়েছে। চিকিৎসক সমাজের জন্য এবং মানব সভ্যতার ইতিহাসে, মানব জাতির ইতিহাসে পরম দয়ালের চিকিৎসা শাস্ত্র অধ্যয়নকালীন যে অবস্থা, সেটা একটা কলঙ্কময় অধ্যায়। তা যখনই স্মরণে আসে আমাদের চোখে জল ভরে আসে। আমি তার সংক্ষিপ্ত চিকিৎসা শাস্ত্র পাঠরত জীবন নিয়ে কিছু আলোচনা করতে চাই। আপনারা জানেন তার মাকে খুশি করতে তিনি চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন শুরু করেছিলেন, কিন্তু আপনারা এও জানেন যে পৃথিবীতে বোধহয় কখনো এমনতর হয়নি যে মাধ্যমিক পরীক্ষা যিনি তার সহপাঠীকে তার পরীক্ষার ফি দিতে গিয়ে নিজে সেটা মাধ্যমিক পরীক্ষা দিতে পারেননি। মাধ্যমিক উত্তীর্ণ না হয়েই কিন্তু তিনি চিকিৎসা শাস্ত্র পাঠের জন্য সুযোগ পেয়েছিলেন। সেটা পেয়েছিলেন তার ব্যক্তি মাধুর্যে, তার চরিত্র মাধুর্যে, তার সেবা প্রবণতা দেখে শ্রদ্ধেয় পরমেশ্বর চক্রবর্তী যিনি নৈহাটি বাসী ছিলেন, ঠাকুরকে নৈহাটিতে ঠাকুর যখন সেই পড়াশোনা করেছিলেন তখন ঠাকুর মানব সেবা নিয়ে তৎপর ছিলেন, এমনকি দরিদ্র সেবা ভাণ্ডার গঠন করেছিলেন সেই ছাত্র অবস্থাতেই সবার সহযোগিতা নিয়ে, এবং শত শত লোককে মুখের অন্ন জুটিয়েছিলেন, পরিধানের বস্ত্র জুগিয়েছিলেন, চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছিলেন। এবং পরম দয়ালের সেই এই ভগবৎ সত্তার বিকাশ, সেই দৈবী সেবার সেই ভাবনা, সেই চারিত্র মাধুর্য থেকে পরমেশ্বর চক্রবর্তী এত মুগ্ধ হয়েছিলেন যে তিনি ব্যবস্থা করে দিয়েছিলেন সেই ন্যাশনাল মেডিকেল স্কুলে তার জন্য একটা সিট। এটা অভূতপূর্ব। আর সেই থেকেই শুরু হলো ঠাকুরের কষ্টকর জীবন। শিবচন্দ্র চক্রবর্তী, শ্রদ্ধেয় শিবচন্দ্র চক্রবর্তী ঠাকুরের পিতৃদেব, তার একজন আত্মীয় ছিলেন যোগেন্দ্রনাথ ভট্টাচার্য। তো শিবচন্দ্র চক্রবর্তী যোগেন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে কিছু পয়সা পেতেন। স্থির হলো যে ঠাকুর যখন সে মেডিকেল পড়বেন তখন মাসে মাসে 10 টাকা করে যোগেন্দ্রনাথ ভট্টাচার্য তাকে দেবেন। ঠাকুর সেই চিকিৎসা শাস্ত্র পড়ার জন্য কলকাতায় গেলেন। প্রথম দিন থেকেই তার জীবনে সেই কষ্টকর পরিস্থিতি শুরু হলো। তিনি প্রথম দিন শিয়ালদা স্টেশনে একটা হিতৈষী পত্রিকা তখন বেরোতো, হিতৈষী পত্রিকা একখানা পেতে তার উপর শুয়ে আরেকটা পত্রিকা গায়ে দিয়ে শুয়েছিলেন প্রথম রাত। দ্বিতীয় দিন থেকে সেই যোগেন্দ্রনাথ ভট্টাচার্যের কয়লা গোদাম, গ্রে স্ট্রিট, কলকাতায়, সেখানে তার থাকার ব্যবস্থা হলো। সেই নোংরা সেই পরিবেশে সে কুলিরা থাকতো পাশে, মিস্ত্রির কারখানার কুলিরা, তাদের ঠাকুর সেবা করতেন, তাদের কাপড় ধুয়ে দিতেন, কাপড় সেলাই করতেন, এবং পরবর্তীকালে অনেকদিন ধরে তাদের হোমিওপ্যাথি চিকিৎসাও করেছিলেন ঠাকুর, আপনারা জানেন। সেখান থেকে তাকে হেঁটে হেঁটে যেতে হতো এই ন্যাশনাল মেডিকেল স্কুলে ক্লাস করতে, পদ্মপুকুরে যেতে হতো, সব
ব্যবচ্ছেদাগারে আর পোস্টমর্টেমে এই সব ব্যবচ্ছেদ শেখার জন্য সব কিছু সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে তিনি করতেন। সেই সময় একটা সস্তা হোটেলে তিনি থাকতেন, খুব নোংরা হোটেল। সেখানে সেই কাঁচকলা সেদ্ধ ভাত, পেঁপের ঝোল ভাত, আর কোনো রকম পুষ্টি যুক্ত না তার। সেখানে ছাগল বাঁধা থাকতো, ছাগলগুলো কেটে সেখানে সেই রান্না করে দেওয়া হতো লোককে। এরকম নোংরা পরিস্থিতি, তাও কোনো রকম তিনি চালিয়ে যাচ্ছিলেন সেই কষ্টকর পরিস্থিতিতে। কারণ তিনি নারায়ণ, তিনি অচ্যুত, তিনি অটল। তার মার ইচ্ছা পূরণ করতে তিনি ডাক্তারি পড়তে এসেছেন, চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু একদিন তার খাবার পাতে দেখা গেল একজনের কফ পড়ে আছে। সেই দিন থেকে তিনি সেখানে খাওয়া বন্ধ করে দিলেন। তার পকেটে মাত্র 6 আনা পয়সা তখন। তিনি ঠিক করলেন যে নারকেল কোরানো আর মুড়ি খেয়ে রোজ রাত্রে একবার করে খেয়ে 3 দিন গুজরান করবেন আর ক্লাস করবেন, সব ব্যবচ্ছেদ করবেন। ঠিক সেই সময় তার এক সহপাঠীর প্রয়োজন হলো পয়সা। তিনি কোনো কিছু চিন্তা না করে সেই 6 আনাও দিয়ে দিলেন। তারপর কলের জল খেয়ে 6-7 দিন তিনি কাটালেন। সেই সময় ঠাকুরের পেটে ব্যথা উঠে গেল। আপনারা জানেন অম্বলের ব্যথা। সেই অম্বলের ব্যথা দূর করার জন্য তার এক 4th বর্ষের সহপাঠী 1 পয়সার সডিবাই কাপ কিনে দিতে একটু উপশম হলো। কিন্তু তিনি যেহেতু অভুক্ত ছিলেন, এতদিন ধরে তিনি অজ্ঞান হয়ে পড়লেন। আপনারা জানেন, আমরা এখন জানি ঠাকুরের নিশ্চয়ই ব্লাড গ্লুকোজ কমে গিয়েছিল। সেই সময় সেখানে সেই গ্রেস স্ট্রিটে সেই কয়লা গোদামের পাশে লাহিড়ী কোম্পানি ছিল। সেখানে হেমন্ত মুখোপাধ্যায় বলে একজন শুভানুধ্যায়ী ছিলেন। তিনি ঠাকুরকে দেখে মুগ্ধ হয়েছিলেন এবং ঠাকুরের এই কৃচ্ছ সাধনা দেখে তিনি মনে মনে কষ্ট পেয়েছিলেন। তিনি একটা পারিবারিক চিকিৎসার বই এবং 1 বাক্স এই হোমিওপ্যাথি ওষুধ দিয়ে ঠাকুরকে বললেন যে তুমি লোকজনের চিকিৎসা করে যেটুকু পারো আয় করো এবং তা দিয়ে তোমার 3 গুজরান হবে। ঠাকুরের ডাক্তারি জীবন শুরু হয়ে গেল সেখানে। মূলত কুলিরাই ওনার পেশেন্ট রোগী ছিলেন। এই কুলিদের তিনি চিকিৎসা করতেন। কেউ কখনো পয়সা দিত, কেউ দিত না। তিনি ভ্রুক্ষেপ করতেন না, কিন্তু তার সেবাতে অনেক উপকৃত হতে লাগলো। তার আগে আমি বলেছি যে কুলিদের তিনি সেবা করতেন, কাপড় সেলাই করে দিতেন, কাপড় কাচতেন। এই রকম কষ্টকর জীবন যাপন করেও তিনি কিন্তু অচ্যুত নারায়ণ, তিনি তার মেডিকেল কোর্স সমাপ্ত করে কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনি ফাইনাল পরীক্ষার সেই ধাত্রীবিদ্যার যে পরীক্ষকদের সঙ্গে তার মতামত মিলল না বলে ডিগ্রি না নিয়েই তিনি ফিরে চলে আসেন তিনি পাবনাতে এবং ডাক্তারি শুরু করে দেন। কিছুদিনের মধ্যেই প্রমাণিত হলো যে ঠাকুর সর্বশ্রেষ্ঠ আদর্শ চিকিৎসক। তথাকথিত আমাদের মতো চিকিৎসকের জীবনের সাথে তার তুলনাই হয় না। তার যে চিকিৎসা বিজ্ঞানের উপর তার যে দখল, তার যে অন্তর্দৃষ্টি, তার যে রোগ নির্ণয় পদ্ধতি, তার যে ওষুধ দেওয়ার পদ্ধতি, সেটার মূল্যায়ন করার মতো কোনো চিকিৎসা বিজ্ঞানের শিক্ষক, চিকিৎসা বিজ্ঞান বা কোনো বিশ্ববিদ্যালয় পৃথিবীতে হতে পারে বলে আমরা বিশ্বাস করি না। তাকে কেউ ডিগ্রির আওতায় ফেলতেই পারে না। বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জ্ঞান ভাণ্ডারের উৎস তিনি। তাই চিকিৎসা বিজ্ঞান তো একটা বিজ্ঞানের অংশ। তো সেই বিজ্ঞানেরও যে স্তরে তিনি বিরাজ করতেন, সেটা এখন পর্যন্ত পৃথিবী সেই চিকিৎসা বিজ্ঞানের হদিশ পায়নি। তিনি শিখেছিলেন অ্যালোপ্যাথি, প্র্যাকটিস করেছিলেন হোমিওপ্যাথি এবং আবিষ্কার করেছিলেন অনেক আয়ুর্বেদিক ওষুধ। আর লোকের প্রতি তার ছিল সেই দেবদুর্লভ সিম্প্যাথি, সহানুভূতি। আর তার যে চিকিৎসার পদ্ধতি সেটা হলো এমপ্যাথি, মানে সর্বানুভবতা। প্রত্যেকের কোষকে, নিজের কোষকে দিয়ে, নিজের অন্তঃসত্ত্বা দিয়ে তিনি অনুভব করতেন। তাই শরীরের চিকিৎসা শুরু করেই তিনি অচিরেই মনের চিকিৎসা করতে শুরু করলেন লোকের। কারণ তিনি কিশোরী মোহনকে বলেছিলেন যে কিশোরীরে মানুষের শরীরের ময়লা দূর করা যায়, কিন্তু মনের ময়লা সহজে যায় না। শরীরের চিকিৎসা শুরু করে মনের চিকিৎসার মাধ্যমে অগ্রসর হয়ে
তিনি সম্পূর্ণ অস্তিত্ববাদের চিকিৎসা হিসেবে তার চিকিৎসার লক্ষ্যকে স্থির করেছিলেন। প্রত্যেকটা জীবের প্রতি অকৃত্রিম ভালোবাসা, দরদ, অনুকম্পা ও গভীর অননুকরণীয় পর্যবেক্ষণের মাধ্যমে ফুটে উঠেছিল সেই দেবদুর্লভ অন্তর্দৃষ্টি, তার ইন্ট্রোস্পেকশন, এবং দেখা গিয়েছিল তার নিখুঁত এবং অভ্যর্থ রোগ নির্ণয় এবং ওষুধ প্রয়োগ। অল্প দিনের মধ্যেই বিশাল সুখ্যাতি, যশ, প্রচার, প্রসার, সুনাম, সেই সঙ্গে অর্থ উপার্জন হয়েছিল তার অভিপ্রেত লোক কল্যাণ, আকুতি ও জীবোদ্ধারের লক্ষ্য থেকে কিন্তু সেই প্রতিষ্ঠা তাকে বিচ্যুত করতে পারেনি। কারণ তিনি যে, আগেই বললাম, তিনি যে নারায়ণ, তিনি অচ্যুত, অটল। তিনি যা করতে পৃথিবীতে এসেছেন, যে মানুষের মানসিক পরিবর্তন, সত্তাগত পরিবর্তন, অস্তিত্ববাদের একটা বিবর্তনের পথ খুলে দিতে তিনি এসেছেন। তার ভাগবত যে চিকিৎসা পদ্ধতি, তার অনেকগুলো বৈশিষ্ট্য গতানুগতিক চিকিৎসা পদ্ধতির সাথে মেলে না। আমরা এখন যে চিকিৎসা করি, চিকিৎসা করতে গেলেই প্রথমে আমরা বড় বড় অনুসন্ধানের কথা বলে থাকি। সেই ব্লাড এক্সামিনেশন, রক্ত পরীক্ষা, দামি দামি পরীক্ষা, সেই এক্সরে পরীক্ষা, ইসিজি পরীক্ষা, এমআরআই, সিটি স্ক্যান, পেট স্ক্যান, কত কিছু বলে থাকি। ঠাকুর কিন্তু ওসবের ধারেই যেতেন না। তার সেই দৈবী, সেই ভগবত্তার যে প্রকাশ, তার অন্তর্দৃষ্টি, সেই অন্তর্দৃষ্টি দিয়ে তার যে দূরদৃষ্টি সৃষ্টি হয়েছিল, সে দূর থেকে দেখেই রোগীকে তিনি চিনতে পারতেন। তার ওষুধও তার চোখের সামনে ভেসে উঠতো, আপনারা জানেন সেগুলো। এই কনসালটেন্সি এখন যে আমরা পাই, হার্টের চিকিৎসার জন্য হার্ট স্পেশালিস্ট, কিডনির চিকিৎসার জন্য নেফ্রোলজিস্ট, ব্রেনের জন্য নিউরোলজিস্ট, ফুসফুসের জন্য পালমোনোলজিস্ট, লিভারের জন্য হেপাটোলজিস্ট, ইত্যাদি ইত্যাদি কত রকম কনসালটেন্ট। ঠাকুর কিন্তু বাঁচা বাড়ার কনসালটেন্ট, শুধু চিকিৎসা বিজ্ঞান নয়। বাঁচতে নড়ের যা যা লাগে তা নিয়ে জানিস ধর্ম জাগে। মানুষের বাঁচতে বাঁচতে যা যা কিছু প্রয়োজন, সেটার যুগোপযোগী কনসালটেন্ট তিনি। তো ঠাকুর যখন চিকিৎসা করতেন, প্রথমে যে প্রধান রোগটা তিনি নির্ণয় করতেন, এবং সেই রোগের যে যথাবিহিত যে ওষুধ, প্রধান ওষুধটা দিতেন। আর সেই সঙ্গে তিনি জানতেন যে একটা রোগ হলে সেই প্রধান রোগটার সাথে সাথে এই রোগীটার হৃদবল কমে যায়, ফুসফুসের শক্তি কমে যায়, লিভারের শক্তি কমে যায়, অন্ত্রের শক্তি কমে যায়, এই তার পেচ্ছাপ, পায়খানা ইত্যাদি এফেক্টেড হয়, আক্রান্ত হয়। তিনি দয়া করে প্রথম চিকিৎসা দিতেন সেই মূল অঙ্গ যেটা আক্রান্ত হয়েছে সেটা, আর সেই সাথে সাথে কিছু কিছু ওষুধ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে ঠিকঠাক রাখার জন্য দিতেন, এবং এতে রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠত। এই করোনা কালে কিন্তু এটা খুব প্রাসঙ্গিক। অনেকেই করোনা থেকে সুস্থ হয়ে যায়, তারপরে দেখা যায় তার হার্টের এফেক্ট হয়েছে, হৃদযন্ত্রে এফেক্ট হয়েছে, তার কিডনিতে এফেক্ট হয়েছে, লিভারে এফেক্ট হয়েছে, ব্রেনে এফেক্ট হয়েছে, অন্ত্রে এফেক্ট হয়েছে, তার নার্ভে এফেক্ট হয়েছে, রক্তনালীতে এফেক্ট হয়েছে। এইভাবে অনেক লোক সেই কোভিড থেকে, করোনা থেকে প্রাথমিকভাবে সুস্থ হয়ে উঠলো, কিছুদিন পরে দেখা গেল এইসব জটিলতা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মারা যাচ্ছে। তাহলে আমরা চিন্তা করতে হবে যে শতাধিক বছর আগেও ঠাকুর তার চিকিৎসা পদ্ধতি কোন স্তরে নিয়ে গিয়েছিলেন, এবং এখনো সেই চিকিৎসা পদ্ধতি কতটা প্রাসঙ্গিক সেটা ভাবতে হবে। তার বাড়িতে, ঠাকুরের বাড়িতে আপনারা জানেন, যেখানে ডাক্তারখানা ছিল, ডিসপেন্সারি, সেখানে রোজ 150, 200, 250, 350 পর্যন্ত লোক সমাগত হতো। একটা বাজার, সে গাড়ি করে, পালকি করে, হেঁটে লোক আসতো। আর সবাইকে তিনি পরম দরদ ভরে থেকে চিকিৎসা দিতেন, এবং সবাই সুস্থ হয়ে উঠত। তার এই চিকিৎসার সাফল্য দেখে যারা পাশ করে ডাক্তার ছিল, বড় বড় ডিগ্রিওয়ালা, পাবনারও ডাক্তার এবং কোয়াক ডাক্তারও যারা প্র্যাকটিস করতো, তাদের প্র্যাকটিস কমে যাওয়ায় তারা ঠাকুরের নিন্দা, বিরোধ, সমালোচনা করতে থাকলো। কেউ কেউ রাস্তায় দাঁড় করে অপমান পর্যন্ত করতে থাকলো। প্রচার করে দিল, যে গুজব প্রচার করে দিল, ঠাকুর টুকটাক করেন এবং তন্ত্রমন্ত্র করেন, বিজ্ঞানসম্মতভাবে চিকিৎসা ঠাকুর সেখানে করেননি। কিন্তু ঠাকুরকে এসব এসে বললে ঠাকুর হেসে উড়িয়ে দিতেন, বলতেন আমি আমার রুগী নিয়ে অস্থির। যখন আমি রুগী হাতে নেই, তখন সবসময় চিন্তা করি কীভাবে প্রণিধান করা যায়, অনুধাবন করা যায়, আরও ভালোভাবে তাকে চিকিৎসা করে তাড়াতাড়ি আরোগ্য করা যায়। তিনি বলতেন
যে অবিরাম নাম করে যদি রুগী দেখা যায় তবে রুগী সম্বন্ধে বিচার এবং রুগীর চিকিৎসা ব্যবস্থা খুব ভালোভাবে হয়। এবং তিনি পরবর্তীকালে আপনারা জানেন যে কোনো অকস্মাৎ কারণে সেই জলে ডুবে যাওয়া বা বজ্রপাতে মারা গেছে বা হৃদঘাত হয়ে হার্ট অ্যাটাকে রুগী মারা গেছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, সেই রুগীগুলোকে নাম চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলে তিনি দেখিয়েছেন। কুষ্টিয়াতে লাইফ সেভিং সোসাইটি নাম চিকিৎসা কেন্দ্র স্থাপন করিয়েছিলেন তিনি। তো ঠাকুর বলেছেন যে নিন্দা বন্দনা যে যাই করুক, আমি একটা কথা জানি, কাউকে খাটো করে বড় হওয়া যায় না, অন্যকে বড় করেই বড় হওয়া যায়। ঠাকুর পরবর্তীকালে বলেছিলেন সবাই বড় করবি যত ততই বড় হবি রে তুই, বড় হওয়ার একটি পথ একটি ছাড়া নয় কদুই। তাই রুগীর ব্যাপারে তার গভীর চিন্তা পর্যবেক্ষণ যতক্ষণ রুগী না সুস্থ হয়ে তখন তার মাথায় লেগে থাকতো। তো নাম চিকিৎসার আগের যে স্তরটা তিনি সেই ডাক্তারি পড়ার সময় দেখিয়েছিলেন যে রুগী দেখার সময় অনবরত নাম করতেন, এমনই নাম করতেন যে ঠাকুরের হার্টের যে শব্দ স্টেথোস্কোপে হার্টের শব্দ লাভডুব করে হয়, ঠাকুর শুনতে পেতেন সেই নাম যোগ করছে রুগীর হার্টটা। ফুসফুসের যে শব্দ সেটাও নামের শব্দ হিসেবে তার কানে প্রতিভাত হতো। তিনি এমনই রুগী নিয়ে চিন্তা ভাবনায় ডুবে থাকতেন, মশগুল থাকতেন। এবং ঠাকুর যে ফিজের ব্যাপারে কখনো কোনো সময় কারো থেকে দাবি করেননি। অন্যরা ঠিক করে দিল 4 টাকা করে ফিস, ঠাকুর সেখানে তার কোনো মতামত জাহির করেনি। অনেকেই ঠাকুরকে ফিস দিতে পারতো না, অনেকে ফাঁকি দিত, কিন্তু ঠাকুর বলতেন পরম পিতার দয়া অন্যরা আছে তার দ্বিগুণ দিয়ে পুষিয়ে দিত। আবার অনেকের যাদের দেওয়ার সামর্থ্য নেই তাদের তো নিতেনই না, তাদের ওষুধপত্রের ব্যবস্থাও করে দিয়ে আসতেন। তো তৎকালীন তার আয় ছিল মাসে 1000 টাকা, কিন্তু অনেক দিনই বাড়িতে কপর্তক শূন্য হিসেবে ফিরে আসতেন, কারণ অন্যদের ওষুধপত্রের পেছনে তাদের যে অনুপান, তাদের পথ্য, ওই খরচেই চলে যেত ঠাকুরের সেই আয় করা পয়সা। তো ঠাকুর যে চিকিৎসা করতেন তার যে পর্যবেক্ষণ, তিনি বলতেন হোমিওপ্যাথিতে পর্যবেক্ষণটাই মেন, এবং ঠাকুর সেই পর্যবেক্ষণকে তুলনা করেছিলেন যাজন করার সঙ্গে। যে যাজনে যেমন যে প্রণিধান করতে হয়, অনুধাবন করতে হয় কার কী প্রয়োজন এবং কোন জায়গায় কী দুর্বলতা আছে, সেইভাবে অ্যাপ্রোচ করতে হয়। তো সেই রকম বলেছেন হোমিওপ্যাথি চিকিৎসাও সেরকম পর্যবেক্ষণ করতে হয়। ঠাকুর রুগীর বাড়িতে গেলেন, রুগীর বাড়িতে গিয়ে দেখলেন তার দূর থেকে দেখলেন উপসর্গ কী। একবার তিনি ঠাকুর বলেছেন যে দেখলেন একজনের পা কেঁপে যাচ্ছে, তো তিনি সঙ্গে সঙ্গে নির্ধারিত করলেন যেটা মৃগী হয়েছে, সঙ্গে সঙ্গে মৃগীর ওষুধ দিলেন, রুগী সেরে গেল। আর একটা রুগীর কথা তিনি বলেছেন যে অনেক দিন ধরে অনেক রকমভাবে পর্যবেক্ষণ করে কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না, কিন্তু একদিন দেখলেন রুগীটা যখন থুতু ফেলছে, যে শক্তি দিয়ে সে ফেলছে তত দূরে সেই থুতুটা পড়ছে না, তখন সঙ্গে সঙ্গে তিনি রোগ নির্ণয় করলেন যেটা যে মোটর উইকনেস হয়েছে, তার যে চেষ্টীয় যে নাড়তন্ত্র সেটা দুর্বল হয়ে গেছে শরীরের। সঙ্গে সঙ্গে তিনি নাচ ভূমিকা দিলেন। তিনি এই জন্য বললেন যে হোমিওপ্যাথি রোগে পর্যবেক্ষণ করতে হয়। ঠাকুর বললেন যে রুগী বলে দেয়, রুগীর উপসর্গই বলে দেয় কী ওষুধ দিতে হবে, কাকে সালফার দিতে হবে, কাকে নাচ ভূমিকা দিতে হবে। তো সেই রুগী যে থুতু ফেলতে পারছিল না দূরে চাহিদা মতো, তাকে তিনি নাচ ভূমিকা দিলেন, সে সুস্থ হয়ে উঠল। ঠাকুর আরেকটা বৈশিষ্ট্য ঠাকুরের বলতে আমি ভুলে গেছি, সেটা বলে আমার বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে যে আমরা ফিজ নিয়ে রুগীর প্রেসক্রিপশন করে দিয়ে খালাস, রুগীর ওষুধ খেলো কি খেলো না, সুস্থ হলো কি হলো না, তার কী অবস্থা সেটা আমরা চিন্তা করি না। ঠাকুর কিন্তু সেইভাবে ক্ষান্ত হতেন না, ঠাকুর রুগীর খবর করতেন এবং রুগী না ডাকলেও নিজে চলে যেতেন, কিন্তু কদর যাতে করে, তার যাতে সম্মান যাতে না কমে, রুগীর বাড়ির চারপাশে ঘোরাফেরা করতেন। কেউ দেখে যদি তাকে ডাকে, ফি ছাড়া কিন্তু ডাকলে যে তার খবরাখবর নেবেন, সেই সঙ্গে তা মানসিকভাবে তাকে অনুপ্রেরণা দিয়ে আসবেন, তার সিকিউরিটি বার্ডস, তার যে আরোগ্য শক্তি বাড়িয়ে দিয়ে আসবেন। তো সেই ব্যাপারটা, এই যে একটা সেই মধুর ব্যবহার, তার যে দয়ার ব্যবহার ঠাকুরের চিকিৎসক হিসেবে, সেই যে দয়া মায়া প্রেম প্রীতি সহানুভূতি আর পৃথিবীতে কখনো কেউ দেখতে পাবে না। তো এখনো যদি পৃথিবী তার অদ্বিতীয় চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে, তা যুগ যুগান্ত ধরে প্রাসঙ্গিক হয়ে থাকবেই।
কারণ চিকিৎসা বিজ্ঞান এখনও ওই স্তরে পৌঁছায়নি যে বিজ্ঞান মনস্কতা ঠাকুরের ছিল, চিকিৎসা বিজ্ঞানকে যে স্তরে ঠাকুর উপনীত করেছিলেন। আমরা যারা এই শাস্ত্র চর্চা করি, বিশেষ করে আমরা সৎসঙ্গী ডাক্তাররা, আমাদের এটাই পরম উপযুক্ত সময় যে শ্রী শ্রী ঠাকুরের পদাঙ্ক অনুসরণ করে তারই ঈপ্সিত আচরণে অভ্যস্ত চিকিৎসা জীবন যাপন করা এবং তার চিকিৎসা ভাবধারাকে সারা দুনিয়ার সামনে তুলে ধরা। তাহলেই মানব জাতীয় মানব সভ্যতা এইরকম মারণাত্মক রোগাবলীর প্রকোপ থেকে বেঁচে থাকার নতুন পথ খুঁজে পাবে। এই বলে সবার সুস্থ সুস্থ নিরোগ ইষ্টময় ইষ্টোচ্ছল দীর্ঘজীবন প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু। জয় গুরু। জয়গুরু। ডক্টর স্বপন বিশ্বাসদার মনোমুগ্ধকর আলোচনা আমরা শুনলাম। ডক্টর স্বপন বিশ্বাসদাকে আমাদের হাওড়া জেলার তরফ থেকে রানন্দিত জয়গুরু জানাই এবং যে সকল চিকিৎসকবৃন্দ আমাদের এই চিকিৎসক সম্মেলনে উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকের পরিবারের মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের রাতুল চরণে। এরই সঙ্গে আমাদের এই চিকিৎসক সম্মেলন সমাপ্ত হচ্ছে। জয় গুরু।